আপনারা দেখছেন সনাতন ধর্ম। ভগবানের মুখের দিকে, চরণের দিকে তাকালেই দেখবেন নিজের যত অন্ধকারের কথা শত উৎসাহিত বলতে ইচ্ছা করে, যেন তার থেকে আপনজন আর কেউ নিজজন আর। এই জন্য ভগবানের কাছে যেতে হয়, গিয়ে তার দিকে তাকিয়ে মনের সবকিছু উজাড় করে দিতে হয়। এই জন্য যা কিছু আছে, কাম কামনা বাসনা, দেখুন কালীয় নাগের ফনায়, সহস্র ফনায় গোবিন্দ চরণ মস্তকে, মুনি ঋষি যোগীরা পায় না, কালীয় নাগের শ্রীমস্তকে গোবিন্দ তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন দিয়ে নৃত্য করছেন, আর কালীয় নাগ হাজার ফনা থেকে গোবিন্দের পায়ে বিষ ঢালছেন। পদকর্তা বলছেন, কালীয় তোমার মস্তকে গোবিন্দ চরণ, আর তুমি তার চরণ পেয়ে, রাতুল চরণ পেয়ে, যেখানে অমৃত অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে, সেখানে বিষ ঢালছ। কালীয়নাথ বললেন, দিয়েছে তো বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তাই দিচ্ছি। তুমি আমাকে বিষ দিয়েছ, আমি কালীয়নাগ সর্ব, আমাকে তো তুমি অমৃত দাওনি, মধু দাওনি, এখন যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি। ভগবান যেন বলে দিলেন, যদি হৃদয়ে পাপ থাকে সেটাও দাও, সেটাও দাও, শান্তি পাবে, স্বস্তি পাবে, হৃদয়টা হালকা হবে। খুব গোপন পাপ পুষে রাখলে ওটা বাড়ে। ভগবানকে জানা, আর কোন সমর্থ ভজনানন্দী সাধুকে জানাবেন। সাধু কারো সুযোগ নেয় না, কারো পাপ দেখলে ঘৃণা করে না, সে জানে এটা হওয়া সম্ভব, সে প্রার্থনা করে, সহৃদয় হৃদয়ে সান্ত্বনা দেয়। হতেই পারে অন্যায়, হতেই পারে পাপ, ভেবো না, ভগবান আছে তোমার হৃদয়ে, তিনি ক্ষমাময়। এই জন্য হৃদয়ে কামনা বাসনা যা আছে ওই একটা জায়গায় দিয়ে দিন। ওখানে বিষ দিলে অমৃত হয়, ওখানে বিষ দিলেও। স্টল দোকানের কাছে একটা বাচ্চা গিয়ে 5 টাকার ব্লেড চাইলে দোকানদার দিয়ে দেয়, ও বিক্রি করতে পারছে। আপনি বিষ কিনতে চাইলে দোকানে গিয়ে বিষ দেবে। মায়ের কাছে শিশু ব্লেড চাইলে দেবে? দেবে? মায়ের লক্ষ্য কি? বেচা কেনা নয়, মায়ের লক্ষ্য এই ব্লেড ওর হাতে দিলে রক্তারক্তি হয়ে যেতে পারে, ওর মঙ্গলের কথা ভেবে ওকে দেবে না, কিন্তু দোকানদার দেবে। ঠিক তেমনি শ্রী ভগবানের চরণ যারা আশ্রয় করেছেন, গৌর গোবিন্দের চরণ, রাধারানীর চরণ যারা আশ্রয় করেছেন, আপনি সব চাইলে রাধারানীর কাছে পাবেন না, কৃষ্ণের কাছে সব চাইলেই পাবেন না। যা আপনাকে অর্পণ করলে আপনার ভক্তিবৃদ্ধি হবে, আপনার আত্মকল্যাণ হবে, তাই দেবেন, আর সব কেড়ে নেবেন আপনার কাছ থেকে, সবকিছু দেবেন না উনি। এই জন্য বেদের জ্ঞান সরাসরি যদি আপনার মধ্যে আসে, আর সদ্গুরু কৃপা, ভজন, অনুরাগ যদি না থাকে, সার্বভৌমের মতো পুড়ে মরতে হবে, সর্বজ্ঞ পণ্ডিত হলেও। সারা রাত ঘুমাতে পারিনি, এতটুকু অর্বাচীন বালক আমার ভুল ধরে বেদের। মহাপ্রভু বলছেন, এতটুকু অর্বাচীন বালক আমি, রাজ পণ্ডিত, আমাকে ভুল ধরে। অর্বাচীন কোথাকার, বালক কোথাকার। মহাপ্রভু পরে রস দিয়ে দিলেন, আগুনের উপরে পাত্রে জল দিন, ওই জল আগুনের তাপে ফুললে তখন কাপড় দিন, কাপড়ের ময়লা দূর হবে। তো এই জন্য জ্ঞানের সাথে সাথে ভক্তিটা যুক্ত করে ওর উপরে দিয়ে দিন নিজেকে, সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। এই সূচিটাই আমাদের পবিত্র করে, সূচিটা। তবে এই জগতে যদি সব থেকে বেশি সূচিটা থাকে, তবে সেটা নিত্য নিরন্তর হরি নাম নেওয়াতে। প্রভু কপট নিদ্রায় ছিলেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন সেবা বড়। কতটা দক্ষ হতে হবে ভক্তকে, নিজের পাপের চিন্তা, নরকের চিন্তার থেকে ভগবানের সেবাটাই তার কাছে বড়। চরণ সেবা করতে করতে বেলা যখন গড়িয়ে গেছে, বলে, কিরে গোবিন্দ, প্রসাদ পেতে যাসনি? গোবিন্দ একটু স্মিত এসে বললেন, দরজার সামনে যদি এত বড় দেহ পড়ে থাকে, তো বাইরে যাব কি করে? মহাপ্রভু বলছেন, যেভাবে ঢুকেছিল ওইভাবে বাইরে যাবে, যেভাবে প্রবেশ করেছিল ওইভাবে বহির্গমন হবে। গোবিন্দ তার যে কথা বলেছিল, প্রভু হৃদয়ে রাখার কথা বলেছিল, প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার জন্য,
আর বাইরে যেতে হলে তো নিজের উদর পরিপূরণের জন্য। এই দুষ্ট বুদ্ধি যেন কোনোদিন না হয়, কোনো কালে যেন এই বুদ্ধি না হয়। তোমার সেবার জন্য আমি নরকে যেতে রাজি আছি, কিন্তু নিজের ভোগের জন্য তোমাকে লঙ্ঘন করতে কতটা দুঃখ হলে তবে এটা হয়। এই জন্য যারা ভজন সাধন করেন তারা দেখুন দক্ষতা অনেক দরকার। আমাকে বলতে দক্ষতার মধ্যে এটা কিছু মনে করবেন না, কারোর সাথে যদি কথা বলেন, সে নারী হোক পুরুষ হোক, একটু দূরত্ব বজায় রেখে বলবেন। কারণ অনেকের কথা বলতে বলতে শব্দ চয়নের সাথে মুখের সেলসা, মুখের সেপাদি তার গায়ে গিয়ে পড়ে, এটা অনেক সময় লক্ষ্য করে না। এই জন্য কারোর সাথে খুব কথা বলতে গেলে সম্মানাত্মক একটা দূরত্ব বজায় রেখে করবেন। হেলিয়ে পড়ে কথা না বলায় এসব মনে করবেন এটা ব্যাস আসনে বলার কথা। দেখুন রেডিওতে বেতার যন্ত্রে যদি লাইভ সম্প্রচারে কোনো ভাগবত পাঠ প্রচারিত হয়, তো কোনো ব্যক্তি অন্যান্য সম্প্রচারের দিকে তার আসক্তি বা দৃষ্টি না গিয়ে তিনি সেই সম্প্রচাররত ভাগবতের দিকেই কান পাতেন, প্রাণ পাতেন। আমার মনে হয় যিনি ভাগবত পাঠ করছেন, রেডিওতে প্রচার হচ্ছে, তার থেকে শ্রেষ্ঠ হলো অসংখ্য মানুষের মধ্যে যিনি ওই ভাগবত শ্রবণের ব্যাকুলতা নিয়ে কানটা প্রাণটা ওখানেই পেতেছেন। পাঠকের থেকে মাঝে মাঝে মনে হয় পাঠক যারা যারা ভাগবত পাঠ করেন তাদের মাঝে মাঝে শ্রোতাদের আসনে বসতে হয়। বসলে অনুভব হয় কি হয়? অনুভব হয় এই ব্যাসপীঠে, ব্যাসাসনে, উচ্চাসনে বসলে মাঝে মাঝে আমার ব্যক্তিগত অনুভূতি হয় যে আমি পাঠক, প্রবক্তা, ব্যাখ্যাতা। কিন্তু বিশ্বাস করুন, জীবনের যে কটা দিন শ্রোতার আসনে আপনাদের সারিতে বসেছি, সেদিন দেখেছি কোনো অভিমান কাজ করে না। আমি শ্রোতা, আমি পাঠ শ্রবণ করছি, এবং সেখানে শারীরিক কষ্ট, কায় ক্লেশ সবকিছু সহ্য করে বসে থাকতে হয়। সকলের শরীর তো সুস্থ না। সেই শারীরিক কষ্ট এবং এই মাটিতে বসার যে একটা শারীরিক সুখ না থাকা, আরামকে দ্বারা মানে তো একটু আরামের জায়গা, খাটের জায়গা, তো সেখানে না বসে শারীরিক কষ্ট, সময়ের কষ্ট, এবং সেখানে অভিমান কাজ করেন। আমি শ্রবণ করছি এটাতে অভিমান, আমি পাঠ করছি এটাতে অভিমান আসে। এজন্য আমার মনে হয় পাঠকের থেকে শ্রোতাই শ্রেষ্ঠ। কারণ পাঠ করছি এতে আমার ব্যাপ্তি ছড়াচ্ছে, তাই না? আমার সুনাম ছড়াচ্ছে, সকলের দৃষ্টি আমার দিকে নিবেদিত হচ্ছে, তাতে আমার অভিমান কাজ করতে পারে, বড়ত্ব কাজ করতে পারে। কিন্তু যখন শ্রোতার আসনে বসবেন তখন এই অহং, অভিমান এগুলি আসে না। মাঝে মাঝে আশীর্বাদ করবেন যেন আপনাদের সারিতে বসতে পারি, অভিমান এসে কাজ না করে। এই যে এরা যেমন বসেছে, শ্রোতাই শ্রেষ্ঠ। বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, উনি বলেছিলেন আমাকে এই বাগানের মধ্যে ভাগবত নিয়ে বসিয়ে দিন, এই আসনটা নিয়ে, আপনারা কেউ যাবেন না ওখানে, আমার মহিমা আছে। আমাকে ভাগবত নিয়ে পাঠ করতে বাগানের মধ্যে পাঠিয়ে দিন, জঙ্গলের মধ্যে, আপনারা কেউ যাবেন না। পাঠক থেকেও লাভ আছে, আছে কি? যদি শ্রোতৃমণ্ডলী না থাকে। তাই আমার
আমার মনে হয় মনে প্রাণে আপনাদের চরণ বন্দনা করা উচিত। আপনারাই শ্রেষ্ঠ। সুধীজন, আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের একটি শ্লোক উপস্থিত হয়েছেন, সম্মুখস্থ হয়েছেন। আপনাদের জ্ঞাত প্রসঙ্গ তবু একটু আলোচনা করি। অনাপেক্ষ শুচি দক্ষঃ উদাসীনা গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী য মদ্ভক্ত সমে প্রিয়। আচ্ছা, ভগবান বলছেন আমি যে ঘরে আছি সেই ঘরে আমার কাছে আসবার চাবিটা আমার কাছে নেই, তোমার কাছে। ভগবান দাবি করছেন আমি যে ঘরে অবস্থান করছি সেই ঘরে প্রবেশে আমার কাছে আসবার চাবিটা এটা আমি ভক্তের হাতে দিয়ে দিয়েছি, তোমাদের হাতে, আমার হাতে নেই। এই জন্য তালাবদ্ধ থাকলে না তুমি আমার কাছে আসতে পারবে, না আমি ঘর থেকে তোমার কাছে যেতে পারবো। মূল জিনিসটা হলো চাবি। চাবিটা তোমার হাতে। ভগবান বলছেন আমার হাতে, খুব লক্ষ্য করে শুনতে হবে, আমার হাতে চাবি নাই। এবং তুমি চাবিটা খুললেই কেবল আমি তোমার কাছে, তুমি আমার কাছে আসতে পারবে। সেই চাবিটা ভক্তের কাছে, ভগবানের কাছে না। কোন ভক্তের কাছে ভগবানের কাছে যাওয়ার, তার কাছে পৌঁছাবার চাবি? বললেন ভক্তের কাছে। কোন ভক্তের কাছে চাবি? সবার কাছে নাই, আমার কাছে। ভগবানের কাছে যাওয়ার যেখানে আছেন ওখানে চাবি নাই। কার কাছে আছে? বললেন এই চাবিটি ভক্তের কাছে আছে। সেই ভক্তকে, তার লক্ষণগুলি এখানে বলছেন। খুব মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে। এই কটি লক্ষণ যার মধ্যে ভগবান বলছেন সমে প্রিয়, সে আমার প্রিয়, এবং এই 6টায় চাবি রূপে সে আমার কাছে আসতে পারে। শুধু ভক্তগণ, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ভগবান আমার হৃদয়ে, আমার হৃদয় মন্দির বলি, হৃদয়ের ঘর বলি, হৃদয়ের আঙিনা বলি, এখানে ভগবান আছেন। আচ্ছা, আপনার সামনে একটা কল্পবৃক্ষ আছে। কল্পবৃক্ষ মানে যে বৃক্ষের কাছে যা কিছু প্রার্থনা করা যায়, বৃক্ষের সমর্থ আছে তার মনের অভিলাষ, তার মনের চাওয়া পাওয়া পূর্ণ করতে। একে বলে কল্পতরু বা কল্প বৃক্ষ। আচ্ছা, সামনে কল্পবৃক্ষ থাকে আর একটা সামনে আম্রবৃক্ষ থাকলে আপনি বেছে নেবেন কোনটা? উচিত কোনটা? কার ছায়াতে যাওয়া, কার কাছে প্রাণের প্রার্থনা জ্ঞাপন করা? আম্রবৃক্ষের কাছে না কল্পবৃক্ষের কাছে? কল্পতরুর কাছে। তরু মানে বৃক্ষ। তো ভগবান বলছেন সংসারটা হলো আম্রবৃক্ষ, আর আমি যে তোমার হৃদয়ে আছে আমি হলাম কল্পতরু। তুমি সংসারের কাছে চাইছো কেন? আম গাছের কাছে চাইকে কি আশা পূর্ণ হবে? আমি কল্পতরু বৃক্ষ, তোমার হৃদয়ে আছে, আমার ছায়াতে তুমি আছো, আমার কাছে কিছু চাও, বাইরে কারোর কাছে কিছু চেও না। একটা জিনিস বলি, বাইরে কারো কাছে কিছু চাওয়া, প্রত্যাশা করা মানে আপনি অবশ্যই আপনার ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য তার কাছে বিক্রি করে দিলেন। কারো কাছে কিছু প্রত্যাশা রাখতে নেই, ব্যথা পেতে হয়, পরাধীন হতে হয়, কষ্ট পেতে হয়। ভগবান বললেন যার ঘরে কল্পতরু বৃক্ষ আঙিনায় আছে সে দূরে গিয়ে আম্রবৃক্ষের কাছে কিছু চাইতে যাবে কেন? তার ছায়ায় যাবে কেন? যা কিছু চাওয়ার আমি হৃদয়ে বসে আছি, আমার কাছে জানা। আমরা এই বাইরের সকলের কাছে চাইতে গিয়ে কাঙাল, ভিখারি, অনাথ হয়ে গেছি।
মানুষের মূল্যায়ন তখন কমে যায় যখন সে অন্যের কাছে চাইতে থাকে। আচ্ছা, ভগবান বলছেন এই চাবির প্রথম চাবিটা হলো অনাপেক্ষা। সংস্কৃতির শব্দাবলীতে অপেক্ষার উপেক্ষা এই দুটি শব্দ প্রায় একসাথে উচ্চারণ হয়, উপেক্ষা অপেক্ষা। তো ভগবান বলছেন দেখো, প্রতিটি মানুষ এখন ভেতরে উদ্বিগ্ন। কি শব্দ বললাম? উদ্বিগ্ন। এই বুঝি রোগ, শোক, জরা, ব্যাধি, দুঃসংবাদ, ভীত সন্ত্রস্ত। কেমন জানে, এটা চুয়া মানে ইঁদুর, তার বাসস্থান চালা থেকে যখন আপনার ঘরে প্রবেশ করে, দেখবেন ইঁদুরটার ভিতরে কি জাতীয় ভীতি কাজ করে। দেখবেন একবার এদিকে তাকায়, লক্ষ্য করেছেন আড়ালে থেকে ইঁদুরটা যখন আপনার ঘরে প্রবেশ করে, সে চারিদিকে খুব সন্তর্পণে ভীত দৃষ্টিতে একবার এদিকে চাই। কারণও আছে, বিড়াল যদি দেখে ফেলে, মালিক যদি দেখে ফেলে, কুকুরটা যদি দেখে ফেলে, ভয় তো থাকবেই। চারিদিকে ভীত সন্তুষ্ট হয়ে এদিক ওদিকে সচেতন ভাবে, ভীত সন্তুষ্ট ভাবে খুব দ্রুত ঘুরে বেড়ায়, এবং একটু কিছু শব্দ হলে আবার চালার মধ্যে। ভাগবত বললেন সংসারে মানুষের উদ্বিগ্নতা ওই চুহার মতো, ইঁদুরের মতো। রোগের ভয়, শোকের ভয়, দুঃসংবাদের ভয়, সংসারে অশান্তির ভয়, প্রিয়জন হারানোর ভয়, না পাওয়ার ভয়, উদ্বিগ্ন। ভগবান বললেন যার ঘরে আমি বসে আছি তার উদ্বিগ্ন মানায়? যার ঘরে, আচ্ছা এখন আপনার ঘরে ভগবান এসেছেন, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এসেছেন, আপনার ঘরে বসেছেন। আপনার এই মুহূর্তে ধ্যান দিন, যে মুহূর্তে ভগবান আপনার গৃহ মন্দিরে বসেছেন, অবস্থান করছেন, সেই মুহূর্তে এর থেকে বড় কিছু প্রাপ্তির সংবাদ আর থাকতে পারে আপনার কাছে? কথা বলুন, থাকতে পারে? আর পৃথিবীর অন্য কোন দুঃসংবাদ এখন আপনাকে দুঃখিত করতে পারে? বোঝা যায় কি মা? যেটা বলা হচ্ছে বোঝা যায়? ভগবান এখন আপনার ঘরে এসে বসেছেন। যদি আপনার গৃহ মন্দিরে ভগবান অবস্থান করে, তো এর থেকে কোনো বড় সংবাদ, সুখের প্রাপ্তি আর আসতে, তাহলে পৃথিবীর ধন জন, পুত্র পরিজন, এর কোন সুখ সংবাদকে আপনাকে ভগবান আমার ঘরের থেকে আনন্দ দিতে পারে? আর সে সময় পৃথিবীর কোন জমি জমা হারানো, শরীর হারানো, দুঃখ বেদনা কোনো আপনাকে আক্রান্ত করতে পারে? সূর্য উঠল তো আর অন্ধকার কি ভয় দেখাবে সূর্যকে? ভগবান যেখানে উপস্থিত আছেন সেখানে তার থেকে বড় সুখ, তার থেকে এমন কোন দুঃখ নেই, যে এমন কোন অন্ধকার নেই যে সূর্যকে আড়াল করতে পারে। ভগবান বলছেন দেখো, ভক্তি না থাকায়, ভজন না থাকায়, শাস্ত্র জ্ঞান না থাকায় আমি হৃদয়ে বসে আছি, তবু মানুষগুলো কিভাবে উদ্বিগ্ন হচ্ছে, বাইরের সংবাদে উদ্বিগ্ন হচ্ছে। দেখুন, বড় টাকা পয়সা ধন সম্পদ আসলেও যেমন উদ্বিগ্নতা আসে, আবার দুঃখ এলেও। ঘরে একদিন নগদ 20-25 লাখ টাকা রেখে দেখবেন কেমন ঘুম হয়। সুখেও উদ্বিগ্ন আসে, সোনা দানা এনে রেখেছেন, মেয়ের বিয়ে, দেখবেন কয়েক রাত্রি ভালো ঘুম হয় না। সুখেও উদ্বিগ্ন, দুঃখেও উদ্বিগ্ন। ভগবান বলছেন আমি যে ঘরে বসে আছি সেখানেই উদ্বিগ্ন আসাটা। আমি তো আর এই শব্দ বুঝি না, মূর্খ। ডিপ্রেশন, কি বলে সব? ডিপ্রেশন, এই শব্দটা আমার ঠিক অর্থ জানা নেই, মূর্খ তো। এই শব্দটা এখন বহুল প্রচলিত। আর একবার বলো কি? ডিপ্রেশন। ডিপ্রেশন, এই শব্দটা এখন খুব, যারা মানসিক দুশ্চিন্তা বলতে পারে না তারা টেনশন বলতে পারে। মানসিক দুশ্চিন্তায় বাংলা শব্দটা যাদের জানা নেই, কিন্তু টেনশন শব্দটা
এখন মানুষের এই উদ্বিগ্ন দূর করার চাবি দিচ্ছেন আপনার হাতে, যদি এখন নিতে পারেন। ভগবান বলছেন আমি তোমার ঘরে বসে আছি, চাবিটা নিয়ে নাও, উদ্বিগ্ন রেখো না। জীবনে যে কটা দিন বাঁচো, এই উদ্বিগ্নতা, এই মানসিক দুশ্চিন্তাটা ফেলে দাও। তাকে আর হয় কেন হয় না? চাবি নাই। ভগবানের ঘরে প্রবেশ করার বা ভগবানকে আমার ঘরে আনবার চাবিটা আমার কাছে আছে, কিন্তু আমি ব্যবহার করছি না। সেই চাবি হলো অনাপেক্ষা। এই যে বললাম, অপেক্ষার উপেক্ষা। অপেক্ষা কাকে বলে জানেন? আহা, আচ্ছা, আপনি খুব ধনী, মানি, জ্ঞানী এবং তিনি দাতা শিরোমণি। আপনি সেই শেঠ বা বিশাল ধনীর গৃহে সেবক হয়ে কাজ করেন। আপনি যদি পাড়ায় গিয়ে বলেন আমাকে একটু তেল সাবান দিন, তখন পাড়ার মানুষ কি বলবে? নিন্দাটা কার করবে? আপনার না শেঠের? ধনী ব্যক্তির। বেটা বড় শেঠ হয়েছে, ধনী হয়েছে, তোমাকে তেল সাবান দেয় না, ভিখারি কোথাকার। গালাগালিটা কার হবে? ভগবান যেন বললেন তুমি আমারই নিত্য দাস, তুমি আমার ঘরে বাস করে অপেক্ষা চাইছো কেন? অন্যের কাছে এটা দাও, ওটা দাও, এতে বদনামটা আমার হবে। যারা ভগবানকে হৃদয়ে অনুভূতি করেন তারা জগতে অন্যের কাছে কিছু চাইতে পারেন না। এই জন্য স্বামী বিবেকানন্দ 3 দিন কলকাতার রাজপথে হেঁটেছেন, দুয়ারে দুয়ারে কাজের জন্য, চাকরির জন্য তিনি অনুরোধ করেছেন হাত জোড় করে। তৎকালীন আইনের ছাত্র, তুখোর ছাত্র, মেধা সম্পন্ন নরেন দত্ত টিউবওয়েলের জল খেয়ে মাকে মিথ্যা কথা বলেছেন। বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, বিধবা মায়ের অশ্রু দেখেছেন, ঋণগ্রস্ত আর ঋণী ব্যক্তির যেভাবে কলঙ্ক নিতে হয়, অপমান, বড় কথা। বাবা মরার পরে কিছু ঋণ হয়ে গেছিলেন স্বামীজিদের পরিবার, যাদের কাছে ঋণ গ্রহণ করেছিলেন তাদের কটু কথা শুনতে হয়েছিল, মায়ের চোখের জল দেখতে হয়েছিল। 3 দিন উপবাস হয়ে পথে শ্রান্ত ক্লান্ত হয়ে কত অফিসে ঘুরেছেন একটা কাজের জন্য। সেই নরেন দত্তকে রামকৃষ্ণ বলছেন, যা ওই দেখ ভবতারিণীর দুয়ার খোলা। আমি আজ তোকে বলছি, আজ মা তুই যা চাইবি, মা কল্পতরুণী হয়ে তোকে সেটা প্রদান করবে, যা। প্রথমবার ফিরে এলো, কিরে নরেন, মায়ের কাছে চেয়েছিস? তোর কাজ নেই, তোর ঘরে অন্ন নেই, তোর বিধবা মায়ের চোখের জল ফুরায় না, ঋণের কারণে তোকে কটু কথা শুনতে বলেছিস? বলে, ঠাকুর, মায়ের ঘরে দিব্য জ্যোতির্ময় মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কি জন্য এসেছিলাম ভুলে গিয়েছিলাম। এবার যা, বুকে সাহস নিয়ে যা। আবার ফিরে এলো, কিরে চেয়েছিস? আমি মাকে বলেছি আর যা চাইবি পাই পাবি, চেয়েছিস? পরের বার গেলে বললেন, মায়ের দিকে তাকিয়ে চাইতে লজ্জা হলো, তাই চাইতে পারি। লজ্জা হলো, চাইতে পারেনি। তৃতীয়বার পিঠে একটা চাপড় দিয়ে সাহস দিয়ে বললেন, এইবার শেষবার, যা চাবি তাই পাবি। মা ভবতারিণী কল্পতরু হয়ে তোকে প্রদান করবে, মনে করে দিচ্ছে তোর বিধবা মায়ের চোখের জল। তুই ঋণগ্রস্ত, 3 দিন পেটে অন্ন জল যায়নি, যা মায়ের কাছে আজকে যা চাইবি পাবি। কাঁদতে কাঁদতে ফিরে এলো তৃতীয়বার। চলো চলো সজল চোখে বলল, চেয়েছি ঠাকুর, চেয়েছি মা, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। খুব ধনীর বাড়িতে কাজ করে পাড়ার লোকের কাছে তেল সাবান চাইতে যাবেন না, তাতে আপনার বদনাম হবে না। আপনি যে বাড়িতে, যে শেঠের বাড়িতে কাজ করছেন তার গোবিন্দচরণ আশ্রয় করেছেন, অথচ চেয়ে বেড়াচ্ছেন জগতের কাছে, এটা ভগবানেরই অপমান। অন্য
অন্যের অপেক্ষা রাখতে নাই। অনাপেক্ষ অন্যের অপেক্ষা কখন আসে? আচ্ছা, আমার চোখের দৃষ্টি কমে গেছে, ভালো করে দেখতে পাচ্ছি না, তখনই তো অন্যের চোখে পথ চলতে হয় আমাকে, নাকি? যখন আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, আমি দেখতে পাই না, তখনই তো অন্যের চোখে আমাকে পথ চলতে হয়। গোবিন্দ বলছেন অপেক্ষা করো না। অপেক্ষাটা তখনই হয় যখন তোমার স্বাতন্ত্র্য বলে কিছু থাকে না। নির্ধনী ধনীর অপেক্ষা করে, বিদ্যাহীন ব্যক্তি বিদ্যানের অপেক্ষা করে, চক্ষুহীন ব্যক্তি চক্ষুমান ব্যক্তির অপেক্ষা করে। ভগবান বললেন আমি বিরাট বিভু, আমি চৈতন্য, আমি সর্বশক্তিমান তত্ত্ব, আমি সর্বসমর্থ। আমার কাছে যদি এসো তাহলে অন্যের অপেক্ষা করো না। আমরা কি করি? এক ভগবানের চরণাশ্রয় করেছি, আবার বিভিন্ন কামনা বাসনা পূরণের জন্য কত জায়গায় যায়, কত জায়গায় নিজেকে এটা মানা চেনা করি, এটা দাও ওটা দাও। তো শেঠের বাড়ি থেকে ধনীর বাড়ির দাস হয়ে পাড়ায় যদি সাবান সোটা চেয়ে বেড়ান, সেটা মালিকেরই নিন্দা। এই জন্য অন্যের অপেক্ষা থাকাটা, অপেক্ষা মানে বুঝতে পেরেছেন তো? অকেপা মানে তুমি না হলে জীবন চলবে না, তোমায় ছাড়া আমার জীবন অচল। এই কথা যারা বলে তারা ভগবানের প্রতি নির্ভর করতে পারে না। আচ্ছা, বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছে, করে কারো হাত ধরে চলছে বৃন্দাবনে? ভক্ত রাজ, রসিক ভক্ত কুলমণি, কুলতিলক, কৃষ্ণ ভক্ত চূড়ামণি বিল্বমঙ্গল ঠাকুর জগতের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। যে বিল্বমঙ্গলের ইতিহাসে, ইতিহাসটা বেশ মনজ্ঞ, আমি কোথাও যেন বলেছি। বিল্বমঙ্গল পূর্বজন্মে ছিলেন সন্ন্যাসী এবং অতীব সাধু সেবা পরায়ণ ছিলেন। সাধু সেবার একটু মহিত এই পরিসরে হয়ে যায়। তো বিল্বমঙ্গল তার পূর্বজন্মে ছিলেন আদর্শ ব্রাহ্মণ সন্ন্যাসী, সর্বত্যাগী, কিন্তু তার মহৎব্রত ছিল বৈষ্ণব সেবা, মহৎ সেবা। তো মহৎ সেবা করতে করতে, বৈষ্ণব সেবা করতে করতে, সাধু সেবা করতে করতে, পরহিতের জন্য নিজের জমি জমা স্থাবর অস্থাবর সব বিক্রি করে পথে নেমেছে। দূরে সরিয়ে নিয়ে যান, সব পথে নেমেছেন। ওই দেশে রাজার রাজকন্যা মারা গেছে, কুমারী অনুরা। সেই রাজকন্যার পায়ের নূপুর থেকে মাথা পর্যন্ত সব হীরা গহনা সোনা দানায় ভরা। রাজার একমাত্র কন্যা রাজকুমারী মারা যাওয়ার পরে রাজা বললেন ওর অঙ্গ থেকে কেউ অলংকার খুলবে না, ওকে এ পর্যন্ত কেউ স্পর্শ করেনি, ওকে তোমরা মাটির নিচে সমাধি দাও, ওর অঙ্গে কোনো অলংকার খুলবে না। রাজাধিরাজ তো মেয়েকে বড় ভালোবাসতেন, একমাত্র কন্যা রাজকুমারী। তো তাকে যখন ওইভাবে সমাধি দেওয়া হচ্ছে, তখন পূর্বজন্মের সন্ন্যাসী, পরজন্মের বিল্বমঙ্গল ঠাকুর ওটা দেখে ফেলেছে। দেখে দুদিন পর রাতের অন্ধকারে এসে মাটি খুঁড়তে শুরু করেছে। মাটি খুঁড়ে যখন অলংকার গুলো নিতে যাবে, সঙ্গে সঙ্গে ওই রাজকুমারী এত পবিত্র ছিল এবং এত সতীসাধ্বী ছিলেন, ওনার জীবাত্মা কথা বলেছে, খবরদার আমার অঙ্গে স্পর্শ করবে না। কে তুমি? বলে আমি ওই লাশেরই জীবাত্মা, আমি এখানে আছি, আমার অঙ্গে পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। কি প্রয়োজন তোমার? লাশ তুলছ কেন? আমাকে তুলছ কেন? বলে তোমার ওই অলংকার গুলো প্রয়োজন। তোমাকে আর কার প্রয়োজন? মরে গেছে বলে অলংকার কি হবে? ওইগুলো বেঁচে আমি বৈষ্ণব সেবা দেব, সাধুর সেবা দেব। কি আশ্চর্য অবস্থা! সাধু সেবা দেবে মনে মনে করেছে রাজকুমারীর অঙ্গের আভরণ গুলো মাটির তলায় নষ্ট হবে কেন? ওগুলো দিয়ে বৈষ্ণব সেবা হওয়া উচিত। কি জাতীয় বৈষ্ণব সেবার ব্যাকুলতা! তো কি করেছেন?
যখন ওগুলো বলছেন আমাকে স্পর্শ করো না, আমি তোমার উপায় করে দিচ্ছি, আমার পিতার কাছে গিয়ে বলো আমি যে পালনকে শয়ন করতাম তার চতুর পায়ার তলে সোনা দানা হীরা কিছু সংরক্ষিত করা ছিল, আমার কথা গিয়ে বলো, বাবা দিয়ে দেবে। যখন গিয়ে বললেন খোঁড়া হলো মাটি, দেখা গেল সোনা দানা মণিমুক্তা আছে। আমার মেয়ে তোমার সাথে কথা বলেছে, তোমাকে নির্দেশ দিয়েছে বৈষ্ণব সেবার জন্য, তুমি ব্রাহ্মণ, তুমি সন্ন্যাসী, নিয়ে যাও। নিয়ে যাওয়ার 6 মাস পরে আবার লাশ করতে শুরু করেছে মাটি। এবার যখন আবার হাত দিতে যাবে, আবার সেই কণ্ঠ, কি হলো, আবার হাত দিচ্ছ কেন, আমার অঙ্গে স্পর্শ করবে না, আমি কোনো পুরুষের স্পর্শ আমার অঙ্গে পাইনি, কেন তুমি মৃত্যুর পরেও আমাকে এইভাবে যন্ত্রণা কাতর করছো, বললো তোমার অলংকার দরকার। বলি সেটা তো পেয়ে গেছো, সেটা তো পেয়ে গেছো, পিতা তোমাকে দেয়নি বলে দিয়েছে, সেগুলো বৈষ্ণব সভায় ফুরিয়ে গেছে, আবার প্রয়োজন তাই এসছে, আবার প্রয়োজন। তখন বলছে আজ আমি নিষেধ করলে শুনবো না, এগুলি আমার প্রয়োজন। কি করে জানেন, কণ্ঠে হাত দিয়েছেন, সে হাড়গোড় হোক, যেই কণ্ঠে হাত দিয়েছেন, যেই হস্তে হাত দিয়েছেন, কোমরে বাজুবন্ত ছিল ওটা হাত দিয়েছেন, পায়ে হাত দিয়েছেন, তখন বললেন আমি তোমাকে অভিসম্পদ করলাম। আমাকে স্পর্শের কারণে, আরে এদের সরিয়ে দাও না, এই বাচ্চাগুলোকে সরিয়ে দাও না, জয় রাধে। শিশুদের খুব বেমানান, বিয়ে বাড়িতে, উৎসব বাড়িতে, পূজা পার্বণে শিশুদের মানান, কিন্তু ভাগবতে শিশুদের খুব বেমানান। সুধীজন কষ্ট পাবেন না, এভাবে বললে বলা উচিত নয়, শিশুরা তো আনন্দ করবে। শিশুদের আমরা সেভাবে শেখাইনি যে ভাগবতে এসে শান্ত থাকতে হয়। গর্ভে থাকতে যারা হরিনাম করে, জন্মের পর থেকে ঠাকুর ঘরে গিয়ে মা যদি শেখায় ঠাকুরের সামনে কথা বলতে, ওরা চুপচাপ বসে থাকে, অনেক শিশুরা চুপচাপ বসে থাকে, অভ্যাসটা করানো হয়নি। সুধীজন তো বলছেন অভিসম্পদ দিচ্ছে, আগামী জন্মে তুমি কাম পুরুষ হয়ে জন্মাবে, তবে যেহেতু বৈষ্ণব সেবা তোমার এত উৎকণ্ঠা, এই জন্য তুমি ভগবানকেও লাভ করবে। এবং তুমি যে আমাকে স্পর্শ করেছো, এই জন্য আমি সতীত্ব হারিয়েছি, আমি পতিতা হয়ে জন্মাবো। ইনি হলেন চিন্তামণি। বিল্বমঙ্গল এই জন্য প্রথমে তার পিতার শ্রাদ্ধের দিনেও চিন্তার কাছে গিয়েছিলেন, সমস্ত বিদ্যা জলাঞ্জলি দিয়ে এই চিন্তা নামক নারীর পিছনে মোহগ্রস্ত হয়েছিলেন। আমার মনে হয় অনেক সাধু দেখবেন ভজন পথে এসেছে, ভক্ত পথে এসেছে, মাঝে মাঝে তার ভিতর কিছু বিক্রিয়া দেখা যায়, এগুলো তার পূর্ব জন্মে কোন অভিশাপ, কুসংস্কার। সে জ্ঞানী, সে ভজন করে, সে মালা তিলক নিয়েছে, অথচ ভেতরে ভেতরে তার যে প্রবৃত্তি, কুসংস্কার, এটা পূর্বজন্মের কারো অভিশাপ, সেটা বয়ে বেড়াচ্ছে। তবে লক্ষ্য যদি ভগবত সেবার দিকে থাকে, ভজনের দিকে থাকে, পার পেয়ে যাবেন। বিল্বমঙ্গল এই জন্য চোখ অন্ধ করে দিল, পূর্ব সংস্কার ছাড়া এ পথে আসা যায় না। পূর্ব কিছু সুকৃতি, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে, বহু জন্মের সুকৃতি ছাড়া এ পথে আসা, রূপ যৌবন ভোগ বিলাস নিয়েই তো জগৎ মেতে আছে। জগৎ মেতে আছে ভোগ, বাহ্যিক, ঐহিক, এই জগৎ নিয়ে, রূপ যৌবন ভোগ বিলাস, এই নিয়েই জন্মটা কাটিয়ে দিল। ভজন পথে তারাই আসে যাদের পূর্ব জন্মে। আপনারা আসছেন না এই জন্মের না, অনেক জন্মের অভ্যাস আপনাদের। কাদা ঠেলে বৃষ্টির স্নাত দিনে ঘরের গৃহসুখ ছেড়ে, বিনোদন অনুষ্ঠান ছেড়ে, ভালো খাওয়া দাওয়া প্রিয়জন ছেড়ে মাটিতে বসেছেন কেন? অনেক জন্ম আসা অভ্যাস। সেই সাথে নিজেরটাও বলি, আমাদেরও অনেক জন্মের বলা অভ্যাস, আপনাদেরও আসা অভ্যাস, আমাদেরও বলা, তা না হলে সংযোগ হয়নি। ভুরিদা জানা। ঠাকুর বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছেন, আর যেতে 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 খাদের কিনারে পড়ে গেলে একেবারে সারকার হয়ে যাবে, দেহটা কয়েক খণ্ড হয়ে যাবে। ঠাকুর এসে বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বালক বেশে গোবিন্দ এসে দাঁড়াও, ডান দিকে আর যেও না। স্তম্ভিত হয়ে বললেন, এ কণ্ঠ কোনো মানুষের হতে পারে না,
এ দিব্য কণ্ঠ, আমি যাকে খুঁজছি, যার উদ্দেশ্যে আমি বেরিয়েছি, এই কণ্ঠ আমার গোপালেরই। উনি ইচ্ছা করে আরো ডান দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন। কারণ ভরসা কোনটা জানেন? নমে ভক্ত, আমি তোমার পথে উঠেছি। বিল্বমঙ্গলের ওই সময়ের সঙ্গীতটা বড় মধুর। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ঠাকুরের এই সঙ্গীতে ভগবান কি করছেন? ভগবানকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করে ডান পাশে আর বেশি করে ঝুঁকে পড়ছেন যাতে পড়ে যায়। যেই পড়ে যাবে খাদে, গোপাল এসে করো কি বলে ধরেছে। বিল্বমঙ্গল মনে মনে হাসছে, কথা তাহলে রেখে দাও। নমে ভক্ত প্রণশ্যতি, তোমার ভক্তকে তুমি পড়ে যেতে দাও না, পড়ে গেলেও শেষ হয়ে যেতে দাও। এইখানে সেই বিখ্যাত উক্তি করেছিলেন। সৌম্য হলে হয়তো সংস্কৃতিটা বলে দিত, আমার তো স্মরণ নেই। সেই বিখ্যাত উক্তিটা আপনাদের সকলের একবার করে হৃদয়ে স্পর্শ করেছি ইতিপূর্বে, আবার একটু করুক। কারণ নাই, অপেক্ষা তার প্রতি করতে হবে, কিছু করার নেই আমাদের। এই জন্য বলে অনাপেক্ষা, অন্যের প্রতি অপেক্ষা রেখো না। আমি কল্পবৃক্ষ, আম গাছের গোড়ায় গিয়ে চাইছো কেন অবল তাবল? আমি তোমার হৃদয়ে যে কল্পবৃক্ষ, যা কিছু। এই জন্য ভাগবতের এই শ্লোকটা বড় প্রীতিকর, আনন্দকর। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি। তোমার ভিতরে যদি কামনা বাসনাও থাকে, অন্যের কাছে চেয়েও না, আমার কাছে জানাও। অন্যের কাছে সুযোগ নেবে তোমার। এই পৃথিবীতে যার কাছে যা কিছু চাইবে, সে কড়াই গন্ডায় একদিন স্বার্থ পূরণ করে নেবে, হিসাব নিয়ে নেবে। আমার কাছে চাও। নিষ্কাম বা কামনা যদি থাকে, আর কারো কাছে চেয়েও না, আমার কাছে চাও। দেখুন, মনে যদি শান্তি পেতে চান, আপনি যে পাপটা করেছেন, যে গর্হিত কাজটা করেছেন, যেটা পৃথিবীতে প্রকাশ করার মতো না, ঠাকুরের সামনে গিয়ে প্রাণ খুলে বলুন। এবং ভগবান এমন একটি চরিত্র, ভগবান এমন একটি আশ্রয়, ভগবান এমন একটি আধার। পৃথিবীতে দেখবেন মানুষ গোপনীয় কোনো পাপ, গর্হিত কোনো পাপ, মহাপাপের কথা পৃথিবীতে স্বামীকে স্ত্রী বলে না পর্যন্ত, পৃথিবীর কোন প্রিয়জনকে বলে না। কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালেই দেখবেন ওই কথাটা আগে মুখে চলে আসে। ওখানে লজ্জা আসে না, কারণ ওইখানে তো জানাবার জায়গা, ওইখানেই জানাবার জায়গা। ভগবান কেন জানেন? ওখানে গেলে মনের সমস্ত গোপনীয় পাপ কথাটাও শত উচ্চারিত হয়ে ওঠে। ওখানে বাধা বা লজ্জা, এই জন্য তার থেকে আপন কেউ নেই। নিজের খুব নিচ পাপজনিত মহাপাপের কথা বলতে পারেন প্রিয়জনের কাছে? কুণ্ঠিত আসে, লজ্জা আসে যদি তাকে হারায় বা আমাকে নিচ ভাবে। কিন্তু ভগবানের মুখের দিকে, চরণের দিকে তাকালেই দেখবেন নিজের যত অন্ধকারের কথা শত উচ্চারিত বলতে ইচ্ছা করে। যেন তার থেকে আপনজন আর কেউ নিজজন আর। এই জন্য ভগবানের কাছে যেতে হয়, গিয়ে তার দিকে তাকিয়ে মনের সবকিছু উজাড় করে দিতে হয়। এই জন্য যা কিছু আছে, কাম কামনা বাসনা, দেখুন কালীয় নাগের ফনাই, সহস্র ফনাই গোবিন্দ চরণ মস্তকে, মুনি ঋষি যোগীরা পায় না। কালীয় নাগের শ্রীমস্তকে গোবিন্দ তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন দিয়ে নৃত্য করছেন, আর কালীয় নাগ হাজার ফনা থেকে গোবিন্দের পায়ে বিষ ঢালছেন। পদকর্তা বলছেন, কালীয় তোমার মস্তকে গোবিন্দ চরণ, আর তুমি তার চরণ পেয়ে, রাতুল চরণ পেয়ে, যেখানে অমৃত অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে, সেখানে বিষ ঢালছ। কালীনাথ বললেন, দিয়েছে তো বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তাই দিচ্ছি। তুমি আমাকে বিষ দিয়েছো, আমি কালীয় নাগ সর্ব, আমাকে তো তুমি অমৃত দাওনি, মধু দাওনি, এখন যা দিয়েছো তাই তো তোমার চরণে দিচ্ছি। ভগবান যেন বলে দিলেন, যদি হৃদয়ে পাপ থাকে সেটাও দাও, সেটাও দাও, শান্তি পাবে, স্বস্তি পাবে, হৃদয়টা হালকা হবে। খুব গোপন পাপ পুষে রাখলে ওটা বাড়ে। ভগবানকে জানা। আর কোন সমাপ্ত ভজনানন্দী সাধুকে জানাবেন। সাধু কারো সুযোগ নেয় না,
কারো পাপ দেখলে ঘৃণা করে না, সে জানে এটা হওয়া সম্ভব, সে প্রার্থনা করে, সহৃদয় হৃদয়ে সান্ত্বনা দেয়, হতেই পারে অন্যায়, হতেই পারে পাপ, ভেবো না, ভগবান আছে তোমার হৃদয়ে, তিনি ক্ষমাময়। এই জন্য হৃদয়ে কামনা বাসনা যা আছে ওই একটা জায়গায় দিয়ে দিন। ওখানে বিষ দিলে অমৃত হয়, ওখানে বিষ দিলেও। হ্যাঁ, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ তাতে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যা কিছু চাও আমার কাছে চাও। দেখুন, দোকানদারের কাছে, পাড়ার স্টল দোকানের কাছে একটা বাচ্চা গিয়ে 5 টাকার বেলেট চাইলে দোকানদার দিয়ে দেয়, ও বিক্রি করতে পারছে। আপনি বিষ কিনতে চাইলে দোকানে গিয়ে বিষ দেবে। মায়ের কাছে শিশু বেলেট চাইলে দেবে? দেবে? মায়ের লক্ষ্য কি? বেচা কেনা নয়, মায়ের লক্ষ্য এই বেলেট ওর হাতে দিলে রক্তারক্তি হয়ে যেতে পারে, ওর মঙ্গলের কথা ভেবে ওকে দেবে না, কিন্তু দোকানদার দেবে। ঠিক তেমনি শ্রী ভগবানের চরণ যারা আশ্রয় করেছেন, গৌর গোবিন্দের চরণ, রাধারানীর চরণ যারা আশ্রয় করেছেন, আপনি সব চাইলে রাধারানীর কাছে পাবেন না, কৃষ্ণের কাছে সব চাইলেই পাবেন না। যা আপনাকে অর্পণ করলে আপনার ভক্তি বৃদ্ধি হবে, আপনার আত্মকল্যাণ হবে, তাই দেবেন, আর সব কেড়ে নেবেন আপনার কাছ থেকে, সবকিছু দেবেন না উনি। এই জন্য আমাদের গৌর নিতাই গোপাল গোবিন্দের যারা উপাসনা করেন, যারা নিতাই গৌরের উপাসনা করেন, যারা শ্রী গোবিন্দের উপাসনা করেন, আপনাকে চাইতে দেবে না বলে আগেই আপনার কাছে হাত পেতেছে। আচ্ছা, গোপালের হাতটা কোন দিকে মা? বাড়িতে যাদের গোপাল আছে হাতটা কার দিকে? আপনার দিকে তো। গোপাল বলছে তুমি যাতে আগে আমার কাছে না চাইতে পারো, আমি আগে তোমার কাছে হাত পেতেছি। নিতাই চাঁদ হাত তুলেছেন, গৌরচন্দ্র হাত তুলেছেন, প্রভু তুমি হাত তুলেছেন না বলে তুমি চাওয়ার আগে আমি চেয়ে বসে আছি। কি চাই ঠাকুর, কি চাই তোমার? গোবিন্দ বললেন, দেখো আমি গীতাতে বলে দিয়েছি তোমার কাছে কি চাই। এই পৃথিবীর কোনো কিছুই তোমার কাছে আমি চাই না, চাই শুধু তোমার মনটা আমায় দাও। মনটা আর কাউকে দিও না, আমাকে আগে দাও, মন মনা ভব। আচ্ছা, ভগবান আমাদের কিছু নেয় মন ছাড়া? নেয় কি? খুব সুন্দর একটা কথা মনে পড়লো, লিখে নিন, হৃদয়ে লিখে নিন। আমি আধা ঘন্টা কথাটা চক্কর দিচ্ছিল আমার মাথায়, কিছু কিছু কথা ঢুকে যায়, বিষয় ঢুকে যায়, ওটার মাথা থেকে বেরোতে চায় না। যেদিন বালিকে বধ করলেন রামচন্দ্র, যেদিন বালিকে বধ করলেন, সেদিন মৃত বালির লাশের কাছে বালির স্ত্রী তারা এসে বলছেন, প্রভু আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি এভাবে মারতে পারো না, আমার স্বামীকে ফিরিয়ে দাও। রামচন্দ্র ভগবান বলছে, তোমার স্বামী তো এখানে সাহিত্য নিয়ে যাও, ওর নখ থেকে চুল অব্দি সবই তো আছে তোমার। আচ্ছা, রামভদ্র রাঘবেন্দ্র প্রশ্ন করছে, আচ্ছা তোমার স্বামীত্ব কোথায়? তোমার স্বামী কোথায়? হাতে, হাত তো আছে। তোমার স্বামী কোথায়? পায়ে, পা তো আছে। আচ্ছা, আমিটা কোথায়? আজ পর্যন্ত দেখবেন মানুষ বলে আমার হাত, আমার পা, আমার বুক, আমার চোখ, আমার নাক। কেউ কখনো বলে আমি মুখ, আমি চোখ, আমি কান। একথা কাউকে বলতে শুনেছেন? আমি মাথা বলে আমার, বলে তোমার কান, তোমার মাথা, তোমার হাত, তোমার পদ, তুমি কার? তুমি কার? এ প্রশ্নের উত্তর আমাদের অনেকের জানা নেই, আমি কার। তো বলছেন তোমার স্বামীর হাতে, পায়ে, মাথায়, বুকে কোথায়? তারা তখন বলছে না, পুরো বডিটাই তো আমার স্বামী। বলে সেটা তো আছে, আমি তো কিছু নেইনি ওর থেকে। ভালো করে শুনবেন কথাটা, কেন মাথা ঘোরা কথা বলছেন, ওর থেকে ভেতর বাইরে থেকে আমি তো কিছু তুলে, মৃত্যুর পরে ভেতরে বাইরে কোনো কিছু কেউ তুলে নেয়? ভগবান নেয় কি কিছু? সেই নখ থেকে চুল অব্দি সবই তো বর্তমান থাকে। নিলটা কি ভগবান? ভগবান তুমি কেড়ে নিলে, ভগবান তুমি আমার সব শেষ করে দিলে, ভগবান আমার যা কিছু ছিল তুমি নিয়ে নিলে। ভগবান প্রশ্ন করছে, তারা তোমার স্বামী কি নিয়েছে? আমি
ওর নখ থেকে চুল অব্দি, ওর দেহের কিডনি, হার্ট, লিভার, যা কিছু ভেতর বাইরে আমি একটাও নেইনি। আমি তোমার স্বামী কি নিয়েছি? খুব বড় প্রশ্ন উত্থাপন করেছেন রামচন্দ্র। তখন তারা চিন্তা করে বললেন, প্রভু, হাত না, পা না, বডি না, মুখ না, আমার স্বামী চেতনাই হলো আমার স্বামী, সেই আত্মা বা চেতনা ওইটা ফিরিয়ে দিন। তখন উল্টে রামচন্দ্র প্রশ্ন করলেন, এই আত্মা বা চেতনা এটা কি জগতের কোনো বস্তু না আমার বস্তু? আচ্ছা, পিতামাতা রক্ত মাংস দিয়ে আমাদের শরীরটা তৈরি করেছে গর্ভে, আত্মা দিতে পেরেছে? আত্মা যদি ডাক্তার দিতে পারতো, পিতামাতা দিতে পারতো, এই জগতে কেউ মৃত্যুবরণ, সন্তানকে চিতায় পোড়াতো না মা বাবা। আত্মা দিতে পারে, তো ওর মৃত শরীরের খাঁচার মধ্যে দিয়ে দিল। ভগবান বলছেন, আত্মাটা আমার, আমার বস্তুটাই আমি নিয়েছি, আর এই জগতের সব বস্তু ওর মধ্যেই আছে, আমি তো তোমার কিছু নেইনি। তারা কি অদ্ভুত কথা! আত্মাটা আমি আমার অংশ থেকে দিয়েছিলাম, ওটা আমার বস্তু, আমার কাছে নিয়ে এসছি। কিন্তু এই জগৎ থেকে যা যা পিতামাতা জগতকে দিয়ে শরীর তৈরি করেছে, ওর সবটাই আমি একটাও। তারা এই সময় রামচন্দ্রের চরণে পড়ে গেল, তার আত্মজ্ঞান হয়ে গেল। এই জগতে ভগবানের ছাড়া তো কিছুই নাই। চেতনাটা ভগবানের, আত্মাটা ভগবানের। আহা, এই জন্য শাস্ত্র বলেছেন যে চেতনা, ভগবান আমাদের কাছ থেকে কিছু নেন না, সবই দিয়ে দেন। এই চেতনাটাই তার, এই জন্য তার কাছে তার বস্তু। এই জন্য তো বলছেন, মনটা আমায় দাও। ওই চেতনা সংযুক্ত করে যদি মনটা আমায় দিতে পারো, তবে আমি তোমায় গ্রহণ করব। আর এই মৃত্যুময়, এই প্রপঞ্চময় জগতে তোমাকে আসতে হবে না। আমি আপনাদের বলতে বলতে চাবির কথা বলছিলাম, অনাপেক্ষ অনেকটা কথা হয়ে গেল। দ্বিতীয় হলো সূচি দক্ষা, সূচি। এখন একটা কথা বলি, মন ঠিক থাকলে হলো এইসব বলি আওড়াবেন না। কেউ যদি বলে সকালে স্নান করে মন্দিরে যান, একটু তিলক মালা নেন, একটু কণ্ঠী ধারণ করেন, একটু আসমন করুন, যে কাপড় পরে ল্যাট্রিনে যাবেন, বাথরুমে যাবেন, ওই কাপড় পরে আহ্নিক করা যায় না, ভগবানের পূজা আরতি দেখানো যায় না, ওটা প্রসাদী কাপড় না। এসব বলতে গেলেই পা ধুয়ে মন্দিরে উঠুন, প্রণাম করে, কারো পায়ে প্রণাম করে ওই হাতটায় একটু জল আসমন না করে অন্য চরণে হাত দিয়েন না। এগুলো যখনই বলতে যায় তখনই কথা আসে, মন ঠিক থাকলেই হলো। খুব সহজ, মন ঠিক থাকলে এইসব বলি আওড়ানো ঠিক না। দেখুন, সূচিটা দরকার। ভজন সাধন করতে গেলে সূচি মানে পবিত্র হওয়া দরকার, এবং সেটা ভেতরে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অভিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। ভেতরে বাইরটা সূচি, নাহলে তুমি ভজন করবে কি? যার সদাচার নেই তার ভজন নেই। এক কথায়, যার সদাচার নেই, বিশ্বাস করুন, মলমূত্র ত্যাগ করে যারা জলৌশৌচ না করে, যে অঙ্গে জল না দেয়, ওই অঙ্গ দিয়ে গ্রহদোষ প্রবেশ করে, গ্রহ প্রবেশ করে। ভাগবত উপাখ্যানে আছে। এই জন্য দয়া করে অনুরোধ করব, সূচিটা কেমন জিনিস জানেন? আচ্ছা, আগুন জ্বালিয়ে তাতে যদি কাপড়গুলো দিয়ে দেন, বস্ত্র থাকবে মা? আগুনে কাপড় দিলে জ্ঞানাগ্নি করু ভস্মাসাৎ। অগ্নিতে কাপড় দিলে কি হবে? জয় রাধে, ঘুমাবেন না কেউ। অগ্নিতে কাপড় দিলে কি হবে? ভস্ম হয়ে যাবে। কিন্তু ওই অগ্নির উপরে একটা পাত্র দিয়ে, জল দিয়ে যদি ওর উপর কাপড় দেন, গরম জলে, কি হবে মা? পরিষ্কার হবে। আগুন লাগবে, জলটা গরম করতে হবে, সরাসরি আগুনে কাপড় দিলে পুড়বে। কিন্তু আগুনের তাপে কোনো পাত্রে ফোটা জলে যদি দেন, তাহলে কাপড় পরিষ্কার হবে। ভগবান বললেন, জ্ঞান সব পুড়িয়ে দেয়, কিন্তু জ্ঞানের সাথে যদি ভক্তি রস মিশানো থাকে, তবে পবিত্র হবে। সরাসরি যারা, লক্ষ্য করুন, সরাসরি যারা বেদের জ্ঞান যাদের ভেতরে সরাসরি চলে আসে, ভক্তিবিহীন বেদ জ্ঞান, তারা পুড়ে মরে। তারা পুড়ে মরে। সার্বভৌম যেমন পুড়ছিল,
নিমাইকে দেখে বলছে, নিমাই আমার কাছে বেদ শেখো। শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি সন্ন্যাসী হয়েছো, বেদ পাঠ করো না, নাচো গাও, ভাব কেলি করো, আমার কাছে বেদ শেখো। সার্বভৌমর বেদের জ্ঞান ছিল, আগুন ছিল, ভক্তি রস ছিল না, জল ছিল না। মহাপ্রভু ওটা দিয়েছিলেন। এই জন্য বেদের জ্ঞান সরাসরি যদি আপনার মধ্যে আসে, আর সদ্গুরু কৃপা, ভজন, অনুরাগ যদি না থাকে, সার্বভৌমের মতো পুড়ে মরতে হবে। সর্বজ্ঞ পণ্ডিত হলেও সারা রাত ঘুমাতে পারিনি, এতটুকু অর্বাচীন বালক আমার ভুল ধরে বেদের। মহাপ্রভু বলছেন, এতটুকু অর্বাচীন বালক আমি রাজ পণ্ডিত, আমাকে ভুল ধরে। অর্বাচীন কোথাকার, বালক কোথাকার। মহাপ্রভু পরে রস দিয়ে দিলেন। আগুনের উপরে পাত্রে জল দিন, ওই জল আগুনের তাপে ফুললে তখন কাপড় দিন, কাপড়ের ময়লা দূর হবে। তো এই জন্য জ্ঞানের সাথে সাথে ভক্তিটা যুক্ত করে ওর উপরে দিয়ে দিন নিজেকে, সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। এই সূচিটাই আমাদের পবিত্র করে, সূচিটা। তবে এই জগতে যদি সব থেকে বেশি সূচিটা থাকে, তবে সেটা নিত্য নিরন্তর হরি নাম নেওয়াতে। হরি কথা, হরি, আপনার লক্ষ্য করেছেন যখন ভাগবত শোনেন তখন হৃদয়টা কত শুদ্ধ থাকে, কোনো আবিলতার দিকে দৃষ্টি মন যায় না, কোনো সংসারের বোঝা মাথায় আর ক্রিয়া করে না। সূচি দক্ষ, সময়ের অভাব, অনেক দেরিতে পৌঁছেছি, যা বিস্তার করে বলবার না করে আমরা সূত্রে যাই। এরপর হলো দক্ষ। দক্ষ মানে দক্ষতা। দেখুন, ভজন করতে গেলে, ভক্ত হতে গেলে তাকে দক্ষ হতেই হবে। গুরুদেব কি নাম করতে করতে, রাধারানীর চিন্তা করতে করতে সে সবজিতে লবণ দেয়নি, এটা ঠিক নয়। ভক্ত ভগবানের সেবা করতে গিয়ে ওইরকম আবেগ ঠিক নয় যে রাধারানীর, ওগুলো নরোত্তম ঠাকুরের মানায়, গোপীদের মানায়, আমাদের মানায় না। আমি যদি ওই বলে বসেন যে ভগবানের চিন্তা করতে করতে গুরুদেব লবণ দেয়নি, রুটি পুড়িয়ে ফেলেছে, এগুলো দক্ষতা না। যেটুকু কাজ করবেন খুব দক্ষতার সহিত করবেন। ভক্ত হতে গেলে অবশ্যই তাকে দক্ষ হতে হবে। আমরা যখন ব্রজে যাই, রাধাকুণ্ডে যাই, আশ্চর্য হয়ে যায়, একটা 10 বছরের ছেলে যে গুরুদেবের চরণ সেবা করছে, মঠে আছে, তার ক্ষিপ্রতা দেখলে, তার দক্ষতা দেখলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। 100 জন্ম লাগবে ওর মতো দক্ষতা আনতে। এই জন্য ভক্ত হতে গেলে দক্ষতা অর্জন করতে হবে। আবিলতা, আবেগ এসব দিয়ে কাজ হয় না, দক্ষতা চাই। গুরুদেবের জন্য লবণ দিতে ভুলে গেছেন, রুটি পুড়িয়ে ফেলেছেন, গুরুদেব গরম জল আনতে বলেছেন, তা জিভ পুড়িয়ে দিয়েছেন। জলটা কতটুকু গরম হলে, কতটুকু উষ্ণতা হলে গুরুদেব মুখে দিতে পারে, এই প্রজ্ঞাগুলো থাকতে হবে। একবার এক গুরুদেব বসে আছেন এমন জায়গায়, ঘরটা ছোট, শাস্ত্রী কি বলেছে, গুরুদেবের ছায়াকে মারাতে নাই, ছায়াকে মারাতে নাই। এখন সে দাঁড়িয়ে আছে, গুরুদেবের কাছে যেতে গেলেই তো ছায়া মারাবে। গুরুদেব বলেন, এই তোর দক্ষতা? আরে তোর সেবা বড় না তার কাছে অপরাধ বড়? আমার কাছে এই ছায়া ডিঙিয়ে না আসলে সেবা করতে পারছিস না, আর আমাকেও তো উঠে যেতে বলতে পারছিস না এখান থেকে। তোর কাছে তোর অপরাধ বড় হচ্ছে, গুরু সেবা বড়, এটা তোর দক্ষতার অভাব। মনে আছে তো গোবিন্দ দাসের কথা? মহাপ্রভু সেবা নিয়ে শুয়ে পড়েছেন, একটাই দরজা, স্বয়ং মন্দিরে প্রবেশের একটাই দরজা। প্রভু 4 হাত পরিমাণ দীর্ঘ দেহ নিয়ে দরজার পাশে শুয়ে পড়েছেন, কি করে যাবে? গোবিন্দ দাস মধ্যে ভেতরে না গেলে তো চরণ সেবা করতে পারবো না। আবার প্রভু যেভাবে আর হয়ে শুয়ে পড়েছেন, যেতে গেলে তো তাকে লঙ্ঘন করে ডিঙিয়ে লাফ দিয়ে যেতে হবে। বলে, প্রভুকে যদি লঙ্ঘন করি আমার তো নরকেও জায়গা হবে না। সঙ্গে সঙ্গে বিবেকের চপাঘাট করে বলছেন, ও প্রভুর চরণ সেবার থেকে তোর কাছে তো নরকের চিন্তা বড় হলো। আমি নরকে যাই, ক্ষতি নেই, কিন্তু তার চরণ সেবা করতে তো পারবো। ডিঙিয়ে চলে গেলেন, চরণ সেবা করছে। বেলা গড়িয়ে গেল, মহাপ্রভু কপট নিদ্রায় ছিলেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন সেবা বড়, কতটা দক্ষ হতে হবে ভক্তকে। নিজের পাপের চিন্তা, নরকের চিন্তার থেকে ভগবানের সেবাটাই তার কাছে বড়। চরণ সেবা করতে করতে বেলা যখন গড়িয়ে গেছে, বলে, কিরে গোবিন্দ, প্রসাদ পেতে যাসনি? গোবিন্দ একটু স্ফীত এসে বললেন, দরজার সামনে যদি এত বড় দেহ পড়ে থাকে তো বাইরে যাব কি করে?
মহাপ্রভু বলছেন যেভাবে ঢুকেছিল ওইভাবে বাইরে যাবে, যেভাবে প্রবেশ করেছিল ওইভাবে বহির্গমন হবে। গোবিন্দদাস যে কথা বলেছিল খুব হৃদয়ে রাখার কথা বলেছিল, প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো নিজের উদর পরিপূরণের জন্য। এই দুষ্ট বুদ্ধি যেন কোনোদিন না হয়, কোনো কালে যেন এই বুদ্ধি না হয়। তোমার সেবার জন্য আমি নরকে যেতে রাজি আছি, কিন্তু নিজের ভোগের জন্য তোমাকে লঙ্ঘন করতে কতটা দুঃখ হলে তবে এটা হয়। এই জন্য যারা ভজন সাধন করেন তারা দেখুন দক্ষতা অনেক দরকার। আমাকে বলতে দক্ষতার মধ্যে এটা কিছু মনে করবেন না, কারোর সাথে যদি কথা বলেন, সে নারী হোক পুরুষ হোক, একটু দূরত্ব বজায় রেখে বলবেন। কারণ অনেকের কথা বলতে বলতে শব্দ চয়নের সাথে মুখের সেলসা, মুখের সেপাদি তার গায়ে গিয়ে পড়ে, এটা অনেক সময় লক্ষ্য করে না। এই জন্য কারোর সাথে খুব কথা বলতে গেলে সম্মানাত্মক একটা দূরত্ব বজায় রেখে করবেন। হেলিয়ে পড়ে কথা না বলায়, এসব মনে করবেন এটা ব্যাস আসনে বলার কথা না, কিন্তু আমাদের অজ্ঞতা আছে, আমাদের অনেক আবেগ আছে। এই আবেগগুলো ভগবান বলছেন আমার কাছে পৌঁছাবার চাবি হলো তোমাকে দক্ষ হতে হবে, তোমাকে দক্ষ হতে হবে। অনাপেক্ষ সচিদক্ষ উদাসীন গতব্যত উদাসীন। উদাসীন শব্দের একটা অর্থ বলেছেন এক মহাত্মা, খুব সুন্দর। দেখুন আপনার কাছে যখন কেউ কোনো কিছু বলতে আসবে, ভাব বিনিময় করতে আসবে, উদাসীন শব্দের হলো উদ মানে ঊর্ধ্বে আসীন, আপনি তার ঊর্ধ্বে বসবেন। কি করে বোঝায় বলুন তো? আপনাদের থেকে আমি একটু উঁচুই বসেছি, তাই না? তাহলে আপনি আমি কোন সমান সমান্তরাল স্থানে নাই, আমি আপনাদের থেকে একটু উঁচুই বসেছি। এই জন্য আপনাদের অবস্থান থেকে আমার অবস্থানটা উঁচু, অনেক দূর থেকে আমাকে দেখতে পাবে। বলে জগতের নিন্দা, সমালোচনা, স্তুতি, প্রশংসা এই যারা তোমার সামনে এসে করবে, তুমি তাদের থেকে একটু উদাসীন। উদাসীন মানে ওই বিষয়ের থেকে একটু উঁচু থাকবে। কেন জানেন? আমি যখন আপনার কাছে কাউকে নিন্দা করতে যাব, আপনাকে কাছে পেয়ে আমি অন্য নিন্দা করছি, তাতে আমার মনের ভাবনা কি জানেন? আপনিও তার শত্রু হয়ে যান, আপনিও তাকে নিন্দা করুন। বোঝা যায় কথাটা? আমি আপনার কাছে গিয়ে যখন কারো নিন্দা করছি, আমি মন চাইছে, আমার অভিলাষ হলো আপনিও তার নিন্দা করুন আমার সাথে সাথে। ভগবান বললেন এই সবে না পড়ে ওই স্থান থেকে একটু আসি, একটু উঠে উঠে বসো, যাতে ওই জিনিসগুলো তোমাকেও আক্রান্ত করতে না পারে। আর কারো কাছে গিয়ে এরকম বলবে না, আপনার শত্রু কেউ থাকতে পারে, কিন্তু কাউকে বলে আপনিও তাকে শত্রু করাবেন এই মনোভাব যেন না থাকে। উদাসীন এগুলো না হলে কি জানেন, ওই ভালো মন্দেই জড়িয়ে জিলিপির ব্যাস জীবন থেকে আর খুলবে। এ ভালো, এ মন্দ, এ পছন্দের, ও পছন্দের, এই নিয়েই কি জীবন কাটাতে এসছি। গীতা, আমরা অনেক সময় গীতাকে বাদ দিয়ে যাই। গীতাকে বাদ দিয়ে কিছু নয় সনাতন ধর্মে। ভাগবতে পৌঁছাতে গেলেও গীতার দরজা দিয়েই যেতে হবে। গীতা পৌঁছে দেবে ভাগবতের দুয়ারে। এর এক একটি শব্দ বড় মহিমান্বিত। এই জন্য বলছেন উদাস থাকো, একটু উপরে থাকো। যে ব্যক্তি তোমার কাছে নিন্দা স্তুতি নিয়েছে তার থেকে একটু, এই জন্য মিশতে গেলে কারোর সাথে শাস্ত্রে বলেছে একটু উদাস হয়ে থাকো। কাউকে খুব বেশি আবেগের প্রশ্রয়, মায়ের সাথে মনে একটা কথা হচ্ছিল সেদিন, কারোর সাথে খুব আবেগের প্রশ্রয় দিতে গিয়ে একদিন ফেসে যাবে। আবেগ ভালো জিনিস না, বেগ ভালো। কি বললাম না? কথাগুলো খুব মূল্যবান জীবনে কাজে। আর বেগ ভালো। ভগবান দুটো পা দিয়েছে, প্রয়োজনে একটু বেগে চল। এই যে আমি গাড়ি থেকে নেমে সময় চলে যাচ্ছে, ওদের পেছনে ফেলে দৌড়ে চলে এসছি। বলে যদি বেগে চললো ভালো, তোমার প্রয়োজন দুটো পা দিয়েছে, বেগে চলো। আবেগে দৌড়াতে গিয়ে হোঁচট খেও না, আবেগে দৌড়িও না, পড়ে যাবে। দ্রুত চলো, বেগে চলো। আমাদের আবেগেই সব শেষ। একটু উদাস থাকুন। ভালো মন্দ পরিস্থিতি জগতে থাকতেই পারে, সবাই মনের মতো হবে এমন না, কিন্তু তার থেকে একটু উপরে থাকো। গত ব্যথ শব্দটা বড় মার্মিক। আমাদের জীবনের সব থেকে বড় যন্ত্রণার কারণ উদ্বেগের, আমি প্রথমেই বলেছিলাম উদ্বেগ। এই উদ্বেগ, এই মানসিক দুশ্চিন্তা, আমাদের উদ্বেগ কেমন জানেন? ভেতর থেকে যে বেগ বাইরে বেরিয়ে আসে, যন্ত্রণা কাতর হয়ে, অশান্তি হয়ে যে বেগ ভেতর থেকে বাইরে চলে আসে, একে বলে উদ্বেগ। এই উদ্বেগের কারণ হলো গত ব্যথা।
জীবনের পেছনের ব্যথাগুলো, কলঙ্কগুলো, কালিমাগুলো, ব্যথাগুলো ভুলে যান। কে কবে কোন কথা বলেছে, কে অপমান করেছে, কে কি বলেছিল, এগুলো পুষে রাখবেন না। সব থেকে বড় কথা, জলের উপরে দাগ কাটার মতো জীবন হতে হয়। গত ব্যথাকে পুষে রাখলে ওই ব্যথা ধীরে ধীরে যন্ত্রণা কাতর হয়ে মহাব্যাধি হয়। খুব বেশি পুরনো ব্যথা, যন্ত্রণা। শিশুরা ভগবানের স্বরূপ কেন জানেন? দেবতাদের মতো জানেন। 5 মিনিট আগে যাকে চড় মেরেছেন, 5 মিনিট পরে আবার সে আপনার কোলে আসবে। চকলেট দিলে ওরা পেছনের ব্যথাকে ভুলে যেতে পারে, এই জন্য ওরা তো সরল। ওরা হাসলে পরিবার হাসে, ওরা হাসলে সংসারের দুঃখ কাজ করে না, ওরা ব্যথাকে ভুলতে পারে। এই জন্য আচ্ছা, কোন শিশু হাসলে পরিবারের সবার মন ভালো হয়ে যায়, অশান্তি অর্ধেক দূর হয়ে যায়। যে গৃহে শিশু নাই সেটা অনেকটা অর্ধেক নরক হয়ে গেছে। শিশুর মুখ পুরো পরিবারকে আনন্দ। এটা চক্রবর্তী ঠাকুর বলেছেন, যে গৃহে শিশু নাই তাদের অনেক আনন্দ বঞ্চিত। যাই হোক, আচ্ছা, ওই শিশু যখন 80 বছর বয়স হলো, তখন যদি একবার শুয়ে শুয়ে মনে করে এখন সবার মন খারাপ, আমি একটু হাসি। শিশুকালে হেসে সবার মন ভালো করতাম, এখন একটু হাসি। ব্যক্তি তো একই, মুখও একই, এখন মানাবে তো? এখন মানাবে? 80 বছরের বৃদ্ধ বেমানান হয়ে যাবে। কারো কেন কি জানেন? শিশু ব্যথা মনে রাখে না, পেছনের কথা মনে রাখে না। এই জন্য শিশুর হাসি আনন্দ ঝরঝর করে চারিদিকে ছড়িয়ে দেয়। এই জন্য কথা ব্যথা ভুলে ও কি বলেছে তাই আটকে রেখেছে, বর্ষির মতো আটকে আছে। গত ব্যথা ভুলে যেতে হবে। এই জন্য যারা স্বামী স্ত্রী আছেন, এখানে একটা কথা বলি, কথাটা মনে পড়লো। স্বামী স্ত্রীর ভিতরে যদি এরকম কোনো ব্যথা, যন্ত্রণা, অপমানের কারণ হয়, অশান্তি, একটা নিবেদন করি মা সকল, বাবা সকল, স্বামী স্ত্রীর এই ব্যথা যন্ত্রণাকে রাত পোহাতে বাসি হতে দেবেন না। বাসি হলেই কিন্তু এ বাবা আবার শব্দটা কি করলে, যেটা ছিল কিন্তু আবার হাত দিও না, জয় রাধে। আমি বলতে চেয়েছি, স্বামী স্ত্রীর কোন বিষয়কে, বেদনাকে বাসি হতে, রাত পোহাতে দিবেন না। এটাকে মিটিয়ে নিন, নাহলে ওটাই বাসি হয়ে বিভেদ তৈরি হবে। সংসার করার কিছু কৌশল আছে, বাসি হতে দিতে নেই। কিছু হতেই পারে, এটা বাসি হতে দিবেন না। এই জন্য গত ব্যথা বললেন, সব শেষটা বলে বিশ্রাম করি। রাধারানী একটা লীলা বললেন, এটা না বললে শুষ্ক শুষ্ক লাগে। ব্রজে না গেলে মনে হয় আর যাওয়া হলো না কোথাও। ব্রজের কথা বলে বিশ্রাম করি। সর্বারম্ভা পরিত্যাগী, 6টা চাবির এটা শেষ চাবি। এটা হাতে পেলে, এই চাবি পেলে আপনি ভগবানের ঘরে নিতে পারবেন। ঘরে তো আছেই, দুয়ার খুলে যেতে পারবেন। সর্বারম্ভ পরিত্যাগী মানে এই শব্দের অর্থে অনেকেই বলা হয়, কি বলা হয়, যে নূতন করে কোনো কর্ম সৃষ্টি করতে যেও না। যে অবস্থায় আছো, যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো, নূতন করে কিছু। যদি এই কথার অর্থ হলো, জীবনে কর্মফলের চেষ্টার দ্বারা অর্থবিত্ত, সামর্থ্য, সম্মান যেটুকু পেয়েছে, যদি মনে হয় লোন নিয়ে খুব বড় ব্যবসা করে বড় হব, লোকের কাছে টাকা বন্ধক নিয়ে এই গ্রামে আমিও ওদের মতো ধনী হব, আর এই কোন প্রত্যাশা নিয়ে যদি নূতন কোন কর্ম আরম্ভ করতে যান, ভগবান এখানে নিষেধ করেছেন। প্রতিযোগিতার দ্বারা অন্যের সমান হওয়ার জন্য ঋণগ্রস্ত হয়ে, জমি বন্ধক রেখে, কারো কাছে ধার দেনা নিয়ে, ভিটে বাড়ি বন্ধক রেখে নূতন কোন কর্ম সৃষ্টি করতে যেও না। এরকম করেই অনেক মানুষ পথে বসেছে। কোন এনজিও তৈরি করেছে, ব্যাংকের লোন নিয়েছে, তার জীবন। ভগবান বললেন, যেটুকু পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো। আর এই সর্বারম্ভ পরিত্যাগের কথার একটা অদ্ভুত অর্থ করেছেন। নূতন করে যে কর্ম শুরু করলে ভগবানের ভজনের সময় কমে যাবে, সে কর্ম জীবনে আর শুরু করো না। যে কর্ম শুরু করলে ভজনের সময় কমে যাবে, সে কর্ম জীবনে আর শুরু করো না। আমার সাথে নিতায় আছে, আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহনদাস বাবাজি মহারাজ। ও জানেন, সেটে কাজ করে, লোকের ঘরে কাজ করে।
তো অভাব-অনটনের মধ্যেও এক লোকের মুদিখানার দোকানেও কাজ করতে গেছে, গিয়ে বলছে আমাকে 5টায় ছেড়ে দিতে হবে। তো মালিক জিজ্ঞাসা করছে 5টায় ছেড়ে দিতে হবে মানে? সকাল থেকে আমি যা বলবেন সব মাথা পেতে নিয়ে খাটবো, 5টায় ছেড়ে দিতে হবে, কারণ 5টায় আমাকে দাদার সাথে পাঠে যেতে হবে, হরি কথায় যেতে হবে, বেতন কম দিন আপনি। আমি অবাক হয়েছি। ও ভাগবতে আসবে, ওদের হাতে আমি কিছু দেই না, কোনোদিনই দেইনি। ধনঞ্জয়, ওদের হাতে আমি কোনোদিন কিছু দেইনি। লোক দিতে গেলে বাধা দেই, ওদের কাছে কিছু দেবেন না, 100 টাকা প্রণামী দেওয়া উচিত, আমি নিষেধ করি। আমি দেখেছি ওদের নির্মলদা বলেছিলেন, দাদা আপনি ভালো কিছু সঙ্গ পেয়েছেন। প্রয়াত নির্মল সরকার মহাশয় ভাগবত বলেছিলেন, দাদা সারা জীবন ঘুরে আপনার মতো সঙ্গ আমি পেছনে করতে পারিনি, আপনি খুব ভালো সঙ্গ পেয়েছেন। আমি অবাক হয়ে গেলাম। 2 ঘন্টা ওভার ডিউটি করলে 2 100 টাকা পাবে, কিন্তু পাঠে আসতে হবে। এই জন্য এমন কোন কর্ম নতুন করে খুব বড় লোক হওয়া, খুব টাকার পেছনে ছুটে জীবনটা নষ্ট করার মানে হয় না। যদি বলেন তুমি বড় আসনে বসে উপদেশটা হচ্ছে, তুমি কি করো? আমিও চেষ্টা করি সংসারে এক হাতে রেখে আর এক হাতে ঈশ্বরকে রাখবার। 30টা বছর ভালো করে ঘুমাইনি, 30টা বছর কোনোদিন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইনি। 2 হাতেই ব্যালেন্স করে চলেছি। এমন কোন কর্ম সৃষ্টি করবেন না যে কর্ম ভগবান ভজনে অন্তরায়। এই কথাটাই ভগবান বলেছে, সার্বারম্ভা। আর নতুন করে এমন কোন কর্ম বাড়াতে যেও না, কিছু মনে করবেন না। আমাদের এক গুরু ভাই, তিনি শিক্ষকতা করেন মহাদেবপুর, নওগাঁ মহাদেবপুর। আশ্চর্য, আমি তার গৃহে গিয়ে অবাক হয়ে গেলাম। তার স্ত্রী অত্যন্ত মনোরমা, সুন্দরী, শিক্ষিতা। গুরু মহারাজের বিশেষ কৃপা পেয়ে কি করেছেন জানেন? কথাটা বলা উচিত না এই সভাতে বা মাইকে। উনি নিজের জীবনে সন্তান নেননি কেন জানেন? যাতে গুরু ভজনে বিঘ্ন না আসে। স্বামী স্ত্রী দুজনে মিলে জীবনে অটুট সিদ্ধান্ত নিয়েছে, রাধা কুণ্ডে বাস করে রাধারানীর সেবা করবে, যাতে বিঘ্ন না আসে। এদের ত্যাগ, এদের চিন্তা ভাবনা কোথায়? সারদা দেবী রামকৃষ্ণ পরম পুরুষকে বলছে, বলো পাড়ায় বেরোলে বলে, ও সারদা মা ডাক শুনবি না? নারী যদি মা না হতে পারে তার জীবন কি সার্থক হয়? ঠাকুর আমাকে একটু সন্তান দাও। রাতে রামকৃষ্ণদেব বলছেন, হোগা হ্যাঁ গা, এগুলো কথা বলতে কি সুন্দর করে বললেন, আচ্ছা তুমি আমার বিদ্যারূপী স্ত্রী না অবিদ্যারূপী স্ত্রী? সারদা মা সরল ভঙ্গিতে বললেন, আমি তো তত্ত্ব জানি না, বিদ্যা অবিদ্যা স্ত্রী কাকে বলে। বলে শোনো, যে স্ত্রী স্বামীকে কৃষ্ণের পথে ভজনের পথে না দিয়ে রূপ যৌবন ভোগ বিলাসে কামনা বাসনায় বেঁধে রাখে, এরা অবিদ্যারূপী স্ত্রী। আর যে স্ত্রী স্বামীর সহধর্মনিত্য হয়ে স্বামীর হাত ধরে ভজন পথে এগিয়ে দেয়, ভগবানের পথে এগিয়ে দেয়, শারদে একটা ছেলের মা ডাক শুনে প্রসবে একদিন জগৎ তোমাকে জগৎ জননী মা মা বলে ডাকবে। সেই দিন সারদা মা বলেছিল, ঠাকুর আমি তোমার বিদ্যার স্ত্রী হতে চাই, ভজনে বাধা হতে চাই না। আজকে জগৎ জননী মা সারদা একটা ছেলে কোলে পেলে ওই তাকে খাইয়ে পরিয়ে ছেলে মানুষ, আমাদের ছেলে মেয়ে যে মানুষ হবে, আমাকে যে ভালো সেবা করবে এমন নয়, কিন্তু আজ তিনি জগৎ জননী। এই জন্য নতুন করে এমন কোন কর্ম সৃষ্টি করতে যাবেন না যাতে কৃষ্ণ ভজনে ভগবান ভজনে বাধা হয়ে দাঁড়ায়। শুধু ভক্তগণ, এইটুকু একটা লীলা মনে পড়ছে। লীলাটা হলো, দেখুন বাঁশিরও, এই যে গোবিন্দ এত যন্ত্র থাকতে বদনে বাঁশি মুরলীধারী না হলে শ্যামকে মানায়, মুরলীধারী না হলে শ্যামসুন্দরকে মানায়। বাঁশি কেন জানে নিয়েছেন? বাঁশিকে গোপীরা বলছে, তুই এমন কি সাধনা করেছিস, এমন কি তপস্যা করেছিস, আমরা গোবিন্দের অধরামৃত পাই না, আর বনের বাড়ঝাড়ের বাঁশি হয়ে তুই তার অধরামৃত পাস। এত কি ভাগ্য করেছিস, তপস্যা করেছিস, আমাদের বল, আমরাও সেই তপস্যা করি। বাঁশি কি বললো জানেন? খুব ধ্যান দিন। আহা, কথাগুলি খুব হৃদয় স্পর্শ করে, খুব বড় শিক্ষণীয় ভজন জগতে। বাঁশি বলছে, দেখো তুমি গোবিন্দের অধরে যদি পেতে আসতে চাও,
তাহলে কি করবে জানো? তুমি যে পরিবারের মধ্যে আছো, তুমি যে পরিবারের বাঁশ ঝাড়ের মধ্যে আছো, প্রথমত ওর থেকে অস্ত্র দিয়ে কেটে তো আমাকে আলাদা করতে হয়েছিল। বাঁশি করতে গেলে একটা বাঁশ তো আলাদা করতে হবে। তুমি পারবে এই কামনা বাসনা সংসারের থেকে জ্ঞানের দ্বারা আলাদা হতে? এরা আমার কেউ না, ভগবান ছাড়া আমার জগতে কেউ আপন নাই। এদের প্রতি কর্তব্য আছে, কিন্তু এরা আমার চিরদিন কেউ না। 50 বছর আগে এরা ছিল না, 50 বছর পরেও আমার জীবনে এরা থাকবে না। তো যদি জ্ঞানের দ্বারা ভগবানকেই নিজের মনে করে এই মায়ামোহ থেকে একটু বেরোতে পারো, বাসটা আলাদা করতে হয় কেটে। বলে তারপরেও কি যায়, এটা চাই ওটা চাই, কামনা বাসনা কত আশাই কুঞ্চিগুলো তারপরে সেটেছে। কুঞ্চিগুলো কত, এটা চাই ওটা চাই, কামনা বাসনা। বলে জ্ঞানাস্ত্র দিয়ে এই কামনা বাসনাও ছাড়তে হয়েছে। তারপরে কি হয়েছে জানো? সব অংশ বাসির কাজে লাগে না, অনেকগুলো বাদ দিয়ে একটা অংশ নিয়েছে। একটা অংশ নিয়েছে। তারপরে কি করেছে জানো? আমাকে অস্ত্র দিয়ে চেঁচে চেঁচে সমান করা হয়েছে। শুধু কি তাই? কম লাঞ্ছনা, কম গঞ্জনা, কম কলঙ্ক পেতেছে। লোহার সেই গরম করে আমাকে ছিদ্র করেছে, তবু মেনে নিয়েছি। বাসি কি সহজে হওয়া যায়? এরপরে এই পরীক্ষা কলঙ্ক নিয়ে গোবিন্দের অধরে উঠেছি। তবে অধরে যদি উঠতে চাও আর যদি বাঁচতে চাও গোবিন্দের অধরে, এভাবে পারবে তো? এভাবে মোহমায়া ত্যাগ করে জ্ঞানের অস্ত্র দিয়ে কামনা বাসনা ছেড়ে কত কলঙ্ক, কত অপমানের জ্বালা আগুন সহ্য করে তারপর 6টা ছিদ্র করেছে আমাকে। কম কিছু করেছে ওরা, আমাকে ছিদ্র করেছে। আচ্ছা, বাঁশি তখন বলছে দেখো, যদি গোবিন্দের অধরে বাজতেই হয়, ভেতরটা ফাঁকা করো। আমার মতো ভেতরটা এপাশ ওপাশ, যদি কোনো নিজের বড়ত্ব, নিজের কোনো ভোগ বাসনা ভেতরে থাকে, তাহলে গোবিন্দ বাজাবে না। বাঁশি বাজবে তো ওর ভিতরে কিছু দিলে, ওর ভিতরে কিছু দিলে। নিজের কামনা বাসনাটা, হৃদয়টা শূন্য করো এক ভগবানের জন্য, তাহলে বাঁশি বাজবে। আরেকটা অদ্ভুত কথা বলেছেন। আচ্ছা, আপনাদের বললেন, দেখুন বাঁশি শূন্য করতে বলেছেন। আরেকটা মার্মিক কথা বলেছেন, পৃথিবীতে বাঁশ দেখলে, বাঁশের লাঠি দেখলে ভয় হয় আপনাদের? আমার তো হয়। হয় মা? বাঁশ দেখলে, কারো হাতে লাঠি দেখলে দারুণ ভয় হয় না? কিন্তু ওই বাঁশের বাঁশি দেখলে কারো ভয় হয়? আজ পর্যন্ত পৃথিবীর শিশু থেকে বড় বাঁশি থেকে কারো ভয় হয়েছে? বাঁশি বলছে, যদি গোবিন্দের অধরামৃত চাও, গোবিন্দের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে চাও, তোমাকে দেখে জগতে কেউ যেন ভীতি না হয়, ভয় না পায়, এমন আচরণ করো না যে তোমাকে দেখে। কি কথা বলুন তো, কি কথা। বাঁশি বলতে দেখো, আমার স্বজাতির দেখলে ভয় পায়, লাঠি দেখলে, বাঁশ দেখলে, কিন্তু আমাকে দেখলে আজ পর্যন্ত কেউ আনন্দ পায়। বাঁশি শিশু মুখে দিয়ে। আর বাঁশি বলছেন আর একটা গুণ আছে, এই জন্য তো গোবিন্দ আমাকে নিয়েছেন। গোপীদের বলছেন এই জন্য গোপী নিয়েছেন। বাঁশি বাদকের হাতে উঠলে রাগ রাগে নিদ্রা আলাপ করে, কিন্তু আমার মতো বাঁশিতে সুরালাপ যিনি করতে পারেন না, শিশু, তার হাতে গিয়েও বাঁশি বলে, দেখো আমার একটা ধর্ম আছে, আমি অভিমান করি না। যদি সঙ্গীতজ্ঞ বাঁশি আলা নেয় আমি বাজি, আর যে সঙ্গীত জানে না, যে ভালো, যার ভিতরে সুরালাপ নেই, সেও দিলেও আমি বাজে। আমি অভিমান করি না, তোমার কোলে উঠবো না। আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্য তার মতো করে বাজি। আমাকে যে যেভাবে বাজায় আমি তার হাতে তেমন করে বাজি। অভিমান করি না, আমি গোবিন্দের হাতে মুরলীর ধ্বনি বলে তোমার হাতে বাজবো। তবে আমাকে যদি বাজাতে চাও, একটু দক্ষ হও, একটু রাগ রাগিনী শেখো। কত কথায় বাঁশি, বাঁশির এই যে মহিমা, এই মহিমা গোপীরা সেদিন বুঝলো। কম ত্যাগ তিতিক্ষার দ্বারা বনের বাঁশি হয় না। আপনাকে দেখে কেউ ভয়ে সন্ত্রস্ত হবে, আপনার ধন জন লোকবলের দ্বারা সমাজ ভীত হবে আপনার কাছে। বাঁশি বললেন না, বাঁশ দেখলে ভয় পেতে পারে, লাঠি দেখলে, বাঁশি দেখলে কেউ আনন্দই পায়। কত কথায় মনে পড়ে বাঁশির, সময় নেই। চলুন শ্রীরাম বৃন্দাবনে একটু স্পর্শ করে আসি। আমি বুঝতে পারছি মনে মনে বিরক্তি হলেও কিছু করার নেই। রাধার কথা, রাধারানীর কথা উচ্চারণ না হলে সবকিছু শূন্য থেকে যায়। শূন্য থেকে যায় মানে, জেনারেল ম্যানেজার দেখেছেন, ব্যাংকে আপনার টাকা, সোনালী ব্যাংকে আপনি টাকা জমা রেখেছেন। আচ্ছা, টাকা তোলার সময় সামনে একটা সই, পেছনে দুটো সই,
তারপর আবার সেকেন্ড ম্যানেজার কি করলো, টিক দিয়ে দিল, টাকা উঠবে না। জেনারেল ম্যানেজার আসেনি, আজ উঠবে? আপনার টাকা আপনি জমা রেখেছেন, আপনি সই 2-3টে করেছেন, সেকেন্ড ম্যানেজার টিক দিয়ে দিয়েছে, পাস করে দিয়েছে, কিন্তু টাকা আজ উঠল না। আমার রাধারানী হলেন ভজন রাজ্যের জেনারেল ম্যানেজার। ওনার সই না হলে কিছু হবে না, প্রেম ভক্তি হবে না। আগে তো কৃষ্ণ রাধা বলতে পারতাম, কৃষ্ণ তুমি ভগবান অখণ্ড অদ্বয়, কৃষ্ণ রাধা বললে কেমন শোনায়। এবার উল্টে বলো রাধা কৃষ্ণ, শব্দতেও বেমানান কৃষ্ণ তুমি আগে, তুমি শব্দতেও আগে গিয়ে মানানসই না, কৃষ্ণ রাধা না, রাধা কৃষ্ণ। রাধারানী করুণা চায়। যারা বলে রাধা টাধা কোথায় পেলে, বামে কেন ওখানে না রাখলে হতো না, কুরুক্ষেত্রে কৃষ্ণ দরকার, বংশীধারী কৃষ্ণ নয়, চক্রধারী কৃষ্ণ দরকার, কত কথাই শুনি। কিন্তু না, 18 ঘন্টা একটা মানুষ দিন মজুর খাটে, কেন জানেন? আজ 6 ঘন্টা ওই স্ত্রী পুত্র পুত্র কন্যার মুখে আনন্দ পাবে বলে। ঘরের আনন্দ না থাকলে কেউ 18 ঘন্টা বাইরে জীবন যুদ্ধ করতো না। গোবিন্দ বললেন যুদ্ধ থাকতে হবে, কিন্তু সন্ধ্যার পরে যুদ্ধ শেষে তাকে সুস্থ হওয়ার জন্য আবার প্রিয়জনের কাছে, প্রেমের কাছে ফিরে আসতে হবে। তো সারা পৃথিবী কুরুক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, একমাত্র বৃন্দাবনই হলো প্রেমের ক্ষেত্র। প্রেমের সেই বৃন্দাবনের মহিমা রাধারানী, সেটা আমাদের এই বঙ্গদেশে। খুব মন দিয়ে আমি 5 মিনিটের মধ্যেই বিশ্রাম করছি, জানি না ঘড়ি ঘন্টা ধরে বলা উচিত নয়, সেকেন্ড ধরে। তো এই বঙ্গদেশে একজন সরল প্রাণ যুবক ছিলেন, প্রচন্ড সরল ছিলেন। রাত দিন পাসপোর্ট ভিসা কি করে করবে, তখন পাসপোর্ট না থাকলেও ট্রেন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ছিল না। এই বঙ্গ জননীর বঙ্গদেশে পড়ে পড়ে হে রাধে, হে করুণাময়ী, একবার বুঝে নাও। আমার মনে হয় কি জানেন, রাধা করুণা ব্যতীত, করুণাময়ী করুণা ব্যতীত ছাড়া কেউ ব্রজে যেতে, আমি লিখে দিতে পারি। আমার যতটুকু ক্ষুদ্র বিশ্বাস, রাধারানীর কৃপা ছাড়া ব্রজে যাওয়া, টিকিট কাটবেন চলে যাবেন এরকম নয়, করুণা চায়। তো রাধারানীর কাছে চোখের জলে সরল যুবক প্রার্থনা করে, একবার নাও, হে রাধে, হে করুণাময়ী, কৃপা করো, একবার ব্রজে নাও, একবার তোমার চরণ দর্শনের কৃপা করো। 100 বছর আগের ঘটনা, 100 বছর হয়ে গেল ঘটনাটা। কাঁদতে 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 রাধারানী স্বপ্নেতে এসে নির্দেশ করছেন, ব্রজে এসো, ব্রজে চলে এসো। যেই স্বপ্নাদিষ্ট হয়েছেন, কি বলবো, ঘটি বাটি যা ছিল সেই সম্বল বিকিকিনি করে এই দরিদ্র যুবক ট্রেন ধরল। আর তখন ট্রেন মথুরায় যেত না, তখন আগ্রায় ছিল স্টেশন, আগ্রাতে। আগ্রায় নেবে, ওখান থেকে উনি হেঁটে গেছেন, ওখান থেকে উনি হেঁটে গেছেন এবং স্বপ্নেতে রাধারানী বলেছেন, গৌরাঙ্গ মন্দিরে বা অমুক বাবাজি মহারাজ তোমার শ্রী গুরু পাদপদ্ম। এই গুরু কিন্তু পূর্ব নির্দিষ্ট থাকে, গুরুদেব কিন্তু চাইলাম আর গ্রহণ করলাম, গুরু পূর্ব নির্দিষ্ট। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই। মনে করবেন না এই যুগের গুরু তিনি, মনে করবেন না এইবার দীক্ষা নিয়েছি, অমুকের প্রেরণায় দীক্ষা নিয়েছি, উনি জন্ম জন্মান্তরে, উনি জন্ম জন্মান্তরে। এই বিশ্বাসটা রাখবেন, এক জন্মের গুরু না। জানেন, আমার জীবনে আমি 20 বছর ভাগবত পাঠে, আমি পরম পাঠক যারা, আচার্য যারা, তারা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত। আমার পরম্পরা ছিল না প্রথমে। 20 বছর আমি পথ খুঁজে পাইনি, যেখানেই গেছি অনেকেই দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আমিও গেছি, হয়নি। আসলে নির্দিষ্ট খুঁটি বাঁধা থাকে, খুঁটি বাঁধা থাকে, দড়ি ফুটোটা না পূর্ব জন্মে জন্মে বাঁধা থাকে, বাধা থাকে। তো গুরুদেব এই জন্য এক জন্মের নয়, শ্রী গুরু পাদপদ্ম জন্ম জন্মান্তরে। তো কি হয়েছে, ওনাকে নির্দেশ দিয়েছে, অমুক শ্রী গুরু পাদপদ্মে যাও, উনি তোমাকে পরম্পরা দীক্ষা দিবেন। তখন দীক্ষা এত সহজ ছিল না,
যে কেউ গুরু পাতে বসতো না। এখন তো সবাই গুরু হতে চায়, সকলেই গুরু। একবার রামকৃষ্ণদেবের কাছে একজন গিয়ে বলছেন, আমি আপনার শিষ্য হতে চাই, শিষ্য হতে গেলে কি কি গুণ লাগবে? তো বললেন, গুরুর আদেশ পালন করতে হবে, গুরুর স্নানের জল তুলতে হবে, গুরুর মন্দির মার্জন করতে হবে, গুরুর পদধৌত করতে হবে, গুরুকে স্নান করাতে হবে, গুরু যা যা নির্দেশ দেবে নির্বিচারে করতে হবে। হাঁপিয়ে গেছে বাবা। বলি, প্রভু তাহলে গুরু হতে গেলে কি করতে হবে? বলো, আদেশ দিতে হবে। বলে, তাহলে শিষ্য না করে আমাকে গুরু করে দিতে। আমাকে শিষ্য যখন এত কাজ করতে হয়, আর গুরু যখন আদেশ দেয় আমাকে শিষ্য না করে গুরু করে দিই। একবার গেছে একবার অলস গেছে কাশিতে গুরুদেবের চরণে গিয়ে বললেন, আমি আপনার আশ্রিত হতে এসেছি, আমি আপনার আশ্রিত হতে এসেছি, আমাকে দীক্ষা দিন। বলে, ঠিক আছে বাবা, বসো। হুট করে এসে তো দীক্ষা হয় না, আমি তোমাকে একটু জেনে শুনে নিই। হঠাৎ করে বৃষ্টি নেমেছে, এখন আশ্রমে একটা গরু বাঁধা ছিল মাঠে। বলে, যা তো বাবা, যা তো, ওই বৃষ্টিতে ভিজছে গরুটা, একটু দড়িটা খুলে দিয়ে। তো গুরুদেবের দিকে তাকিয়ে আছে, কি রে, দড়িটা খুলে দিয়ে গাড়িটা ভিজছে আশ্রমে। গুরুদেব, কি বলবি কিছু? বলেন, দেখুন, বন্ধন মুক্ত করা গুরুদেবের কাজ, আমার কাজ তো বন্ধন মুক্ত করা না। ভববন্ধন, সব বন্ধন তো গুরুদেবই মুক্ত করেন, আমার কাজ তো বন্ধন মুক্ত করা না। প্রভু, বন্ধন মুক্তি গুরুদেবেরই কাজ। গুরুদেব বললেন, ও শিষ্য হতে আসেনি, গুরু হতেই এসেছে। অনেকেই বড় বড় গুরুদেবের কাছে দীক্ষা নিতে চায়, কেন জানেন? দীক্ষাটা পেলেই বসে যাবো, অধিকার জন্মাবে, খবরদার এসব চিন্তা করবেন না। দীক্ষা পেলেই বসে যাব, অধিকার জন্মাবে, আমি অমুকের। এই জন্য কিছু মনে করবেন না। বড় বড় পাঠকদের, বড় বড় ভক্তদের দেবেন গুরুদেবের নামটা মুখে নেন না। ওনাকে ভুল বুঝবেন না, উনি বন্ধ করতে বলছেন না, 20 মিনিট চালাতে বলছেন। 20 মিনিট না, আমি সময়টা শেষ করছি। দেখুন, গুরুদেবের নাম, বড় পুত্রের নাম, স্বামীর নাম, এগুলো মুখে সহসা শাস্ত্র নিষেধ করেছেন। এমনকি অনেক স্ত্রী আছে, কিছু মনে করো না মা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক স্ত্রী আছে স্বামী যদি নাম ধরে ডাকে তারা খুশি হয়, কিন্তু এটাও বেদে নিষেধ আছে। কারো নাম ধরে ডাকলে তার কিছুটা অকল্যাণ হয়। বড় পুত্র, স্বামী স্ত্রীর নাম, স্ত্রী স্বামীর নাম, গুরুদেবের নাম মুখে সহসা নিতে নেই। সে গুরু পাদপদ্ম বলতে হয়। আমি প্রথমে উঠে না, প্রথম দীক্ষা নেওয়ার পরে গিয়ে খুব বড় করে মানে বিশেষণ দিয়ে যখন দিলাম, একজন আমাকে বললো, থাপ্পড় মারবো বেটা, গুরুদেবের নাম করে জানাতে চাইছো তুমি কত। নাম নিলে কি হয় জানেন? নাম নিলে নিজের অভিমান প্রকাশ হয়, আমার গুরুদেব অমুক। আচ্ছা, আমার গুরুদেবের পরিচয় কি করে হবে? বলো, তোমার চরিত্র দেখে, তোমার আচরণ দেখে, তোমার মেধা দেখে লোক জেনে যাবে ইনি অমুক গুরুরই শিষ্য। যেমন দেখবেন প্রাতঃস্মরণীয় বন্দনে চরণ মুরারি মোহনদাস বাবাজির যত শিষ্য, তারা দেখবেন সেবা পরায়ণ, তারা পাঠের দিকে, কীর্তনার সেবা, দেখবেন ওই লোকটা তাদের মধ্যে চলে গেছে। কিছু মনে করবেন না, মোদীয় শ্রীগুরু পাদপদ্মের যারা আশ্রিত, প্রায় সব হরিকথা নিয়ে গেছে। যা গুরুদেব যেমন, তার ভিতরে ওই শক্তিটা, মানে এই নয় সে বলতে পারবে না, কিন্তু প্রধান গুরুদেবের শক্তিটা সঞ্চারিত হয় তার শিষ্যদের মধ্যে। তো বলছে, বাবা, আমি বন্ধন মুক্ত, আমি করার তো কেউ নেই, বন্ধন মুক্ত আপনার কাছে বেটা বসে রয়েছে। কিছুক্ষণ পর গুরুদেব বললেন, বাইরে দিয়ে দেখে আয় তো, বৃষ্টিটা থেমেছিল। বুঝতে পারছেন? বৃষ্টি থেমে। বললে, প্রভু, বাইরে যাওয়া লাগবে না। বলে, কেন? আমি ঘরের ভেতরতে বুঝতে পারছি না বৃষ্টি থেমে গেছে। বলে, একটা বিড়াল এসেছে, দেখেছেন একটু আগে? আপনি বিড়ালটার গায়ে হাত দিন, যদি ভিজে থাকে তো বুঝবেন বৃষ্টি হচ্ছে, যদি ভিজে না থাকে বৃষ্টি হচ্ছে না। গুরুদেব আমাকে কেন বাইরে পাঠাবে না? হাত দিলেই তো বোঝা যায়। গুরুদেব বললেন, শিষ্য এসেছে, গুরু হতেই এসেছে। পরের দিন ভগবানের মালপোয়া ভোগ লাগিয়ে যখন দেবেন, দিকে এইবার কি বলে, আগের দুটো তো না করেছে, মালপোয়া ভোগ যখন প্রসাদ সামনে তুলেছে,
তখন ওর সামনে নিয়ে গেছে, হাত পেতেছে, বলি কি রে এটাতে কিছু বলবি না? বলে সব আজ্ঞা লঙ্ঘন করলে নরকেও যারা হবে না, এই আজ্ঞা অন্তত পালন করতে হবে। এরকম দশা যেন না হয়। শ্রীগুরু পাদ পদ্মে বলে দিয়েছেন নির্দিষ্ট, যাও ওখানেই তুমি দীক্ষা পাবে। আগ্রহে নেবে, পায়ে হেঁটে সন্ধ্যা হয়ে গেছে, ক্ষুধার্ত কাতর, পায়ে কত কাকর ফুটছে, কাটা ফুটছে। এখনকার মতো নাগরিক সভ্যতা বৃন্দাবন নয়, কত ক্ষুধা বুকে নিয়ে দেখুন 3 মাস পায়ে হেঁটে বৃন্দাবন যেতে হতো। কত সাবাত সংকল, হিংস্র জন্তু, নদ নদী পার হয়ে কত দস্যু। আমার মনে হয় এই 3 মাস যে মন তৈরি হয়ে যেত রাধারণের জন্য, ওখানে গেলেই পেয়ে যেত। এখন তো রিটার্ন টিকিট, কি বলে, রিটার্ন টিকিট কেটে আনে, প্লেনেও উড়ে যায়। এই জন্য আগেকার যারা বৃন্দাবনে যেত তাদের ভেতরে এই যে উদ্বেগ, উৎকণ্ঠা থাকতো, রাধারানীর প্রতি ভরসা থাকতো, যেতে যেতেই প্রেম ভক্তি হয়ে যেত। এখন তো উল্টো টিকিট, কখন বাড়ি যাও। আরেকটা জিনিস আমার মনে হয়, বৃন্দাবনে গিয়ে এই যে হ্যালো, আজকে খেয়েছো মা, স্কুলে গিয়েছে, ওটাও দরকার বৃন্দাবনে গিয়ে একেবারে হাতের মধ্যে। ওখানে গিয়েও যদি সংসারের সেইগুলো, এই জন্য বৃন্দাবনে যারা যান অনেক অনুভূতির আশ্রয় সব করে দেখেন, 5-10 দিন পরে হয়তো খোঁজ নেন। ওখানে গিয়েও যদি সেই ভিডিও লাইভ কি বলে চলতে থাকে, সব চলতে থাকে। আরে রাধারানীর চিন্তা করবে কি তুমি? কিছু কিছু সংকেত আছে, একটু অনুরোধ করি। তো সেখানে কি হয়েছে, যখন গুরুদেবের আশ্রমে গেছেন, আপনি আমাকে কৃপা করুন। কিন্তু দেখুন তৎকালীন দীক্ষাটা সহজে, এখন যেমন গেলেই দীক্ষা হয়, বলে তোমার পরম্পরা দেখাও, তোমাদের বংশ পরম্পরা কোন পরম্পরা, তুমি মাধ্য গৌরী বৈষ্ণব, রামানুজাচার্যের পরম্পরা, বিষ্ণু স্বামীর পরম্পরা, এই পরম্পরা দেখতে। বললেন আমি সহজ সরল পরম্পরা গৃহে রেখে এসেছি বঙ্গদেশে, আমি তো আনিনি, এই মুহূর্তে চলে যাও। দেখুন তখন দীক্ষাটা কত, যাকে তাকে আপনার পরিচয়টা তো জানতে হবে। আপনাকে মন্ত্র দিলে আপনি এগোতে পারবেন কিনা, পরিচয়টা তো জানতে হবে। পরম্পরা বললেন, পরম্পরা ছাড়া দীক্ষা হবে না। শুধু ভক্তগণ সে সময় কাঁদছে আর প্রতিটা পা ফেলছে আর বলছে, রাধারানী তুমি তো ওনার কাছেই পাঠালে, কিন্তু চিন্তা করুন রাধারানীর স্বপ্ন দেখিয়ে ওনার কাছে পাঠিয়েছেন, এ কথা গুরুদেবকে বলেননি, এ কথা গুরুচরণকে বলেননি। আমরা তো বলি অমুক পাঠিয়েছে, তমুক পাঠিয়েছে, প্রভাব খাটাননি, নিজে গিয়ে বলেছে দেখি কি কৃপা হয়। সঙ্গে সঙ্গে যখন গুরুদেব বলেছেন, বৃক্ষ লতা যমুনার দিকে কাঁদিয়ে বললেন, আর গেলে কি ফিরে আসতে পারবো না, আর হয়তো আশা হবে না। রাধারানী ব্রজে যখন এসেছে, আর তাড়িয়ে দিও না, আর ফিরিয়ে দিও না, আমি গেলে আর ফিরতে পারবো না। তুমি পারো না, তুমি তো সবই পারো করুণাময়ী। গুরুদেবের চিত্তে তুমি জানিয়ে দাও না আমার পরম্পরা কি। তুমি তো জানালে, তুমি তো সর্বশক্তিময়ী, করুণাময়ী, কৃপাময়ী, তুমি ব্রজেশ্বরী, রাসেশ্বরী, করুণা করো। এই বলছে আর পাটা তুলছে না। কিন্তু আর একদিকে মনে করেছেন গুরুদেবের আজ্ঞা, মনে মনে তো ওনাকেই বরণ করেছেন। রাধারানীর কাছে যেমন জানাচ্ছে, আবার ভয় হচ্ছে গুরু আজ্ঞা পালন না করলে তো রাধা কৃপা করবে না। যতই রাধারানী করুণাময়ী হন, যতই শ্রীকৃষ্ণ ভক্ত বৎসল হন, গুরু আজ্ঞা পালন না করলে জন্মে কেউ জগৎগুরুর কৃপা পাবে না। একদিক দিয়ে গুরুর আজ্ঞা, একদিক দিয়ে আর ব্রজ ছেড়ে আসতে মন চাইছে না। কাঁদছে, কাঁদতে 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 কি করেছেন, রেল স্টেশনে এসে দাঁড়িয়েছেন। কোথায় স্টেশনটা? আগ্রাতে। ট্রেনটা আসবে, চোখ বন্ধ করে শেষবারের মতো কাঁদছে, হে রাধা আমি গেলে আর ফিরতে পারবো না, তুমি একটু উপায় করো। হে রাধারানী তুমি করুণা করো, ব্রজ থেকে বিমুখ করে দিও না, আমি ফিরতে চাই না। এই চোখ বন্ধ করে রাধারানীর চরম চিন্তায় প্রার্থনা করতে করতে চোখ যখন খুলেছে, তখন কাউকে জিজ্ঞাসা করছে ট্রেন আসবে না? বলে মূর্খ কোথাকার, ট্রেন তো চলে গেল তোমার চোখের সামনে দিয়ে। কতটা আন্তরিক প্রার্থনা হলে সামনে ট্রেন চলে গেছে বুঝতে পারেন, বুঝতে পারেন।
যখন ট্রেন চলে গেছে, স্টেশনে ধোলায় পড়ে কাতরাচ্ছে, হে রাধে কৃপা করো, আমি যাবো না, আমার গুরুদেবকে মুখ দেখাবো না, গুরু আজ্ঞা লঙ্ঘন করলে তোমার কৃপা পাওয়া যাবে না। এই স্টেশনে শুয়ে সারা রাত কাঁদলেন রাধারানীর কাছে। ভোরবেলা রাধারানী পূজারীকে, সেই আচার্যকে বললেন, তুমি ওকে কেন ফিরিয়ে দিলে? আমি তো তোমার কাছে ওকে পাঠিয়েছিলাম। চমকিত হয়ে, ও তো একবারও বলেনি তুমি কেন ফিরিয়ে দিলে? ওর পরম্পরা চাইছো তো, ওঠো স্নান করে মদন মোহনের চরণে যাও, আমি নিজে ওর পরম্পরা লিখে দিয়েছি মদন মোহনের চরণে, আমি নিজে ওর পরম্পরা লিখে দিয়েছি, যাও মদন মোহনের চরণে যাও। স্নান করে ছুটে মন্দির খুলে মদন মোহনের চরণে দেখলে রাধারানী নিজে হাতে লিখে দিয়েছেন পরম্পরা। গুরুদেব তখন বিপরীতে ওকে খুঁজতে বেরিয়েছে, বিপরীতে খুঁজতে বেরিয়েছে। একজনের পরম্পরা ছিল না, জানেন, সদ্গুরুদেব তাকে দীক্ষা দেবে না, রাধা কুণ্ডে ঝাঁপ দিয়েছে মরবে বলে, রাধারানী এসে তার হাত ধরে তুলে রাধারানীর পরম্পরা দিয়ে দিয়েছিলেন। এই হলো ব্রজধাম, এই হলো রাধা কুণ্ড, এই হলো বৃন্দাবন। গুরুদেব খুঁজছে আর ও বিচারণ করছে, আমি যাব না, কিন্তু গুরুদেবকে মুখ আর আমি দেখাবো না, গুরু আজ্ঞা লঙ্ঘন করলে আমার কৃপা হবে না। গুরুদেব দূর থেকে দেখতে পেয়েছেন, দৌড়ে এসে বুকে নিয়েছেন, ওরে পাগল, রাধারানী স্বয়ং তোর পরম্পরা দিয়েছে রে, আমি কে তোকে ফিরাবো, আয় বুকে, আয় বুকে জড়িয়ে ধরে মাথা ভিজিয়ে দিলেন। ধন্য তুই, ধন্য তোর সরলতা, ধন্য তোর রাধারানীর কৃপা, ওরে রাধারানী তোকে পরম্পরা দিয়েছেন। ছোট্ট একটা সংকেত দেই, এরপরে যদি কেউ বৃন্দাবনে যান, 5টা জিনিসের আনুগত্য না নিয়ে বিগ্রহ দর্শন করবেন না। এই 5টা জিনিসের যদি আনুগত্য নিতে পারেন, তাহলে ব্রজনাথ, তাহলে ব্রজেশ্বরী আপনাকে কৃপা করবেই, এটা আমি নিশ্চিত বলে দিতে পারি। প্রথমটা হলো, স্টেশন থেকে নেমে বৃন্দাবনের ভূমিতে যখন নামবেন, মাথাটা আগে দিয়ে ব্রজ রেণুটা আগে মাথায় নেবেন, পাটা আগে দেবেন না। এই ব্রজ রেণুর সামর্থ্য আছে, যাদের ব্রজ রেণুর প্রতি ভক্তি নাই, যাদের আচ্ছা বৃন্দাবনে অপ্রকট হয়েছেন গোবিন্দ, রাধারানী ধুলিটা নিয়ে যেতে পারেন, ধুলিটা এখনো সেই ধুলি আছে। এই জন্য ব্রজে গিয়ে পাদুকা পায়ে দিবেন না, ওই ধুলিতে রাধারানী বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে দ্বারকায় গোবিন্দের পায়ে পাদুকা ছিল, রাধারানীর পায়ে, লক্ষ্মী দেবীর পায়ে, বৃন্দাবনে পাদুকা দেননি। আগে ধুলোগুলো অঙ্গে মাখবেন, করি তো আমরা জামা খুলে বা জামার কাপড়ের ভেতর দিয়ে ধুলিগুলো অঙ্গে মাথায় অভিষেক করি, তো ওই ধুলি প্রথমে কৃপা করে দেবে, তবে এগোতে পারবে। দ্বিতীয়ত, বৃক্ষগুলিকে বৃক্ষ মনে করবেন না, বৃক্ষগুলির পাশে বসে একান্তে বলবেন, তোমরা লীলা সাক্ষী, তোমরা জানো যুগল কোথায় লীলা করছে দাও না বলে, তোমরা যোগী ঋষি মুনি যুগ যুগান্তর বৃন্দাবনে বৃক্ষ হয়ে আছো লীলা দর্শনের জন্য, তোমরা বলে দাও না আমার শ্যাম সুন্দর কোথায়। আমার রূপ গোস্বামী যখন লুপ্ত বৃন্দাবন উদ্ধারের জন্য বৃক্ষের কাছে কাঁদতেন, বলে দাও না কোন লীলা কোথায় ঘটেছে, তোমরা বলতে পারো। বৃন্দাবনে কারো কাছে কিছু জিজ্ঞাসা করার নেই, বৃক্ষের কাছে যদি জিজ্ঞাসা করেন ওরা আপনাকে বলে দেবে। একা বৃক্ষ তলে বাস করতেন, কেন জানেন? রূপ সনাতন, এই বৃক্ষের তলে বুঝে এই লীলা করেছেন ভগবান, এই জন্য একা বৃক্ষের তলে বাস করতেন। আমাদের বল্লভাচার্য বলেছেন, বৃক্ষগুলো জড়িয়ে ধরিয়ে জিজ্ঞাসা করতে হয়, আন্তরিকভাবে জিজ্ঞাসা করতে হয়, বলো না এখন শ্যাম কোথায়। তৃতীয় হলো যমুনা, তৃতীয় হলো কি, আগে গিয়ে যমুনাকে, গোবিন্দ প্রেয়সীকে বন্দনা করে তার জল পান করবেন, যে জল রাধারানী পান করেছেন, গোবিন্দ পান করেছেন, যে জলের মধ্যে এখনো গোবিন্দের পদধৌত রাধারানীর জল কেলির প্রসাদ চরণামৃত মিশানো আছে। আমার একবার জ্বর হয় ব্রজে যেতে, খুব জ্বরে আক্রান্ত, প্রায় 1-1.5 দিন ভালো কিছু অন্ন পাওয়া হয়নি, জ্বর মাথা ঘুরছে। বিশ্বাস করুন, যমুনায় স্নান করে উঠে দেখি জ্বর নেই, ক্লান্তি নেই, দিব্য সুস্থ মানুষ। আমি অনুভব করলাম আজও যমুনার মধ্যে
এই চরণামৃত আছে, যমুনার কাছে কাঁদবেন, যমুনার জল পান করবেন। প্রথমে গিয়েই আগে কেনা জলটা মুখে দেবেন না, আগে চরণামৃত করে যমুনার জল দেওয়ার পরে কেনা জল নিতে পারেন, না হলে অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু যমুনা দ্বিতীয় হলো ব্রজবাসীদের ব্যবহার দেখে তাদের কখনো ব্যবসায়ী বা খারাপ মনোভাব পোষণ, এরা টাকা নেয়, এরা ব্যবসা করতে বসেছে, খবরদার। ব্রজবাসীরা যদি অপমানও করে, ভাববেন এটা আমার অমৃত। বৃন্দাবনে গিয়ে যদি কারো সম্মান পান, জানেন আপনি বিষ পেলেন। আর বৃন্দাবনে গিয়ে যদি অপমান পান, জানেন আপনি অমৃত পেয়ে গেলেন, অমৃত পেয়ে গেলেন। এই ভাব বৃন্দাবনে গিয়ে থাকতে হয়। আচ্ছা, আমি বৃন্দাবনে গেলে যদি মনে আমি একটু পাঠটাট করি, নেটে পাঠটাট, এখানে যদি কেউ আমাকে চিনতো, একটু ভালোবাসতো, তুমি সেই পাঠক, খবরদার। ব্রজে গিয়ে যদি সম্মানের আশা থাকে, তুমি বিষ নিয়ে এলে বৃন্দাবনে। বরঞ্চ ব্রজবাসীদের অপমান, এটা ব্যবহার থাকতে পারে, অনেক অসঙ্গতি থাকতে পারে, কিন্তু ওরা ব্রজবাসী। আর চতুর্থ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, পঞ্চম হলো গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেবের কৃপা না মেনে, ভিক্ষা না মেনে ব্রজ দর্শন করতে যাবেন না। এই 5টি অপেক্ষা আছে। এই 5টি শরণাগত হয়ে যদি রাধা মোহনকে দেখতে যান, রাধা কালাচাঁদকে দেখতে যান, বাকি বিহারীকে দেখতে যান, তবেই বাকি বিহারী আপনার দিকে চাইবে। এই 5টার আনুগত্য নিয়ে যদি রাধারমণে যান, তখন আপনি না, রাধারমণ আপনার দিকে তাকাবে। জয় হোক আজকের অনুষ্ঠান, জয় হোক ব্রজধাম, জয় হোক রাধারানী। অনেকক্ষণ বসিয়ে রেখেছি, যদি সময়